সালামু আলাইকুম রহমতুল্লাহ। সালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন প্রিয় ভাই বোন? আশা করি আল্লাহ সবাইকে অনেক ভালো রেখেছেন। আমি জানি আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন কখন ইংরেজি ক্লাস হবে। সো আলহামদুলিল্লাহ, ফাইনালি কিন্তু চলেই আসলাম। যদিও 2 দিন আমার আসলে পেইড ব্যাচে ক্লাস ছিল, সেই কারণে আসলে আপনাদের সামনে আসতে পারিনি। সারাদিন পেইড ব্যাচের ক্লাস নিয়ে ব্যস্ত ছিলাম। যেহেতু আমাদের পেইড ব্যাচের ক্লাসগুলো আমরাই নেই, অর্থাৎ ইংরেজি ক্লাসগুলো আমি নিজেই নেই, বা বাংলা ক্লাসগুলো আমাদের নাসির স্যার নিজেই নেই, বা আমাদের ক্লাসগুলো আমরা নিজেরাই নেই। সেই জন্য আসলে অনেক সময় মন চাওয়া সত্ত্বেও আসলে আপনাদের সামনে আসতে পারি না। যাই হোক, আহ, সবাই যে যেখান থেকে লাইভটি দেখছি সবাই শেয়ার করে দিব। এবং আজকেও কিন্তু দেখতেই পাচ্ছেন ভাইয়া, সকল চাকরি পরীক্ষার কমনোযোগী গুরুত্বপূর্ণ 2000 প্রশ্ন সমাধান, অর্থাৎ প্রাইমারি সহ সকল চাকরি পরীক্ষায় কমনোযোগী, প্রাইমারি সহ সকল চাকরি পরীক্ষায় কমনোপযোগী 2000 প্রশ্ন সমাধান। এটা কিন্তু আমাদের পার্ট 2। তার মানে এর আগের ক্লাসটা যারা শেয়ার করে রেখেছিলেন তারা কিন্তু খুবই লাকি। এখন আপনারা পার্ট 2 এটাও শেয়ার করে রাখেন, তাহলে সারা জীবনের সম্পদ হবে। আর শেয়ার করে না রাখলে কিন্তু ক্লাসটা হারিয়ে যাবে, চাইলেও আর খুঁজে পাবেন না। এই জন্য প্রিয় ভাই বোন আমার, যে যেখান থেকে লাইভটি দেখছি সবাই 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 শেয়ার করে ডান লিখে দেই। প্রিয় ভাই বোন আমার, আজকে কিন্তু খুবই অ্যামেজিং একটি লাইভ হবে, এবং আজকে আমরা এমন আননোন অনেক কিছু জানবো, যেগুলো হয়তো আমরা আগে জানতাম না। তো দেরি করা যাবে না, দ্রুত সম্ভব, যত দ্রুত সম্ভব, যত দ্রুত সম্ভব। কয়জন আছে দেখা যায় না, দ্রুত দ্রুত সবাই সবাই। এই তো গুড, অলরেডি আমাদের সাথে 100 ভাই বোন যুক্ত হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ মালিক লা ইলাহা ইল্লাল্লাহ। তো যত দ্রুত সম্ভব আমরা শেয়ার করে দিব। এই 100 থেকে 1000, 1500, 2000 হওয়া কোনো ব্যাপার না, যদি আপনারা সবাই মিলেমিশে সাপোর্ট দেন। আর আপনারা যদি আমাদেরকে সাপোর্ট দেন, তাহলে আমরা কিন্তু এত সুন্দর সুন্দর ক্লাস নিয়ে হাজির হয়ে যাবো ইনশাআল্লাহ। আমি আবার বলছি, আমি বুঝে শুনে সজ্ঞানে বলছি, আজকের ক্লাসটি খুবই অ্যামেজিং হবে ইনশাআল্লাহ। এবং এমন কিছু হয়তো আজকের ক্লাসে শিখবো যেটা অনেকেই হয়তো আগে জানতেন না। একেবারে সবাই জানবেন না, এটা কখনোই হইতে পারে না। একেবারে সবাই জানবেন না, এটা কখনোই হইতে পারে না। এমন 2-4 জন ভাই বোন বা শিক্ষার্থী যারা অনেক বেশি স্মার্ট, আলহামদুলিল্লাহ, তারা হয়তো আগে থেকেই জানবেন। কিন্তু আমাদের বেশিরভাগ ভাই বোন হয়তো আগে থেকে জানতেন না। এমন কিছু আজকে শিখবো, তো দেরি করা যাবে না। অলরেডি আমাদের সাথে 200 ভাই বোন যুক্ত হয়ে গিয়েছেন। তো 200 ভাই বোন 5টা করে শেয়ার করে দিলে কিন্তু 1000 শেয়ার হয়ে যাবে। 200 ভাই বোন 5টা করে শেয়ার করে দিলে কি হয়ে যাবে? 1000 শেয়ার হয়ে যাবে মুহূর্তের মধ্যে। 10:30, হ্যাঁ ভাইয়া, প্রতিদিন 10:30 ক্লাস নেওয়ার কথা ছিল, কিন্তু দুঃখজনক, আমাকে আসলে মাফ করে দিন। ওই আমাদের পেইড ব্যাচের ক্লাস থাকার কারণে আসলে ওই নিতে পারিনি। কিন্তু আপনারা অনেকেই আজকে রিকোয়েস্ট করেছেন সোহেল স্যারের ক্লাসের সময়, এই জন্য কিন্তু আজকে আমি এই সময়টাতে চলে আসলাম, যে আমাদের ভাই বোনদের সাথে যেহেতু অনেকদিন ধরে দেখা হচ্ছে না, দেখা হওয়া দরকার। এবং প্রতিদিন যদি আমরা অল্প অল্প করে শিখি, মনে রাখবেন, বিন্দু বিন্দু বালিকণা, হ্যাঁ, অথবা ক্ষুদ্র ক্ষুদ্র জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল। অর্থাৎ অল্প অল্প করো যদি, আল্লাহ চান, ইনশাল্লাহ প্রতিদিন আমরা একটু একটু ইংরেজি শিখি বা একটু একটু বাংলা শিখি। একটা সময় দেখবেন আপনি অনেক ইংরেজি জেনে গিয়েছেন, অনেক বাংলা, অনেক ম্যাথ বা অনেক জিকে জেনে গিয়েছেন। এবং পরীক্ষায় যখন প্রশ্ন আসবে, দেখবেন এগুলো থেকে আল্লাহর মতে কমন পড়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য প্রিয় ভাই বোন আমার, দেরি করা যাবে না। সবাই, এই তো গুড, মাহবুব রহমান শেয়ার ডান, হাবিবুর রহমান শেয়ার ডান, গুড, স্বর্ণা শেয়ার ডান, শ্রাবণী সারা শেয়ার ডান, লুকমান হাকিম ভাই মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ, শেয়ার ডান। সবাই শেয়ার করে ডান লিখে দিব, আমি আপনাদের নাম পড়ে শুনিয়ে দিচ্ছি। আর আপনাদের পরিচিত কেউ যদি থাকে তাদেরকে মেনশন করে দিবেন ইনশাআল্লাহ। পরিচিত কেউ থাকলে তাদেরকে মেনশন করে দিবেন ইনশাআল্লাহ। আমি জেনে শুনে বুঝে সজ্ঞানে বলছি প্রিয় ভাই বোন আমার, আজকের ক্লাসটি খুবই অ্যামেজিং হবে ইনশাআল্লাহ। আপনারা ভালো করেই জানেন যে আমি যখন আপনাদেরকে বলে শুনে ক্লাসটা নেই, তখন কিন্তু আলহামদুলিল্লাহ কি বলবো আপনাদেরকে, কি বলবো, বেশি কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি, অথবা অ্যামেজিং কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি। তো আজকেও কিছু অ্যামেজিং ইনফরমেশন থাকবে। ইভেন আজকে ভাইবা বোর্ডের ধরতে পারে এমন একটা কিছু আপনাদের সাথে শেয়ার করে দিব। আলহামদুলিল্লাহ বলেন। ভাই আপনাকে আটকাইতে পারে এমন ছোট্ট একটা জিনিস শেয়ার করে দিব, যে ছোট্ট একটা জিনিস হয়তো অনেকেই পারেন না। আমি যখন কি বলবো, কোনো একটা সেমিনারে, কোনো একটা অডিটোরিয়ামে জিজ্ঞেস করি, 100 জনের মধ্যে অ্যারাউন্ড ধরেন 90 জন পারে না। এমন একটা বিষয় আজকে আপনাদেরকে জানিয়ে দিব, ঠিক আছে ইনশাল্লাহ। এমন একটা বিষয় আজকে আপনাদেরকে জানিয়ে দিব। সবাই সবাই শেয়ার ডান, শেয়ার ডান, শেয়ার ডান। ওকে, আমরা আর দেরি করবো না, আমরা এখনই ক্লাস শুরু করে দেবো ইনশাল্লাহ। যারা শেয়ার করেছেন তাদের প্রতি অনেক কৃতজ্ঞতা, অনেক দোয়া, অনেক শুভকামনা। আর যারা এখনো শেয়ার করেন নাই, শেয়ার করে দেন। শেয়ার করে একটা সারা জীবনের সম্পদ হবে, চাইলেই ক্লাসটা রিভিশন দিতে পারবেন। যেহেতু আমাদের টার্গেট 2000 প্রশ্ন সমাধান, এই 2000 প্রশ্নের মধ্যে যেন আপনার বিসিএস প্রাইমারি নিবন্ধন 10 থেকে 20 মার্কের সকল পরীক্ষা কমন পড়ে ইনশাআল্লাহ। এমনভাবেই কিন্তু এই প্রশ্নগুলো সাজানো হয়েছে। তো একটা পর্ব মিস করবেন না, এবং একটা পর্ব শেয়ার করা থেকেও আপনি বিরত থাকবেন না। তো যারা পার্ট 1 শেয়ার করেছেন এবং পার্ট 2টাও শেয়ার করে রাখেন, তাহলে কিন্তু চাইলে যে কোনো পরীক্ষার আগে এই ক্লাসগুলো দেখে গেলে আপনার কমন পড়ে যাবে ইনশাআল্লাহ। সবাই রেডি? ওকে, রেডি রেডি রেডি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি। কলমটা গেল কোথায়? এই কলমটা গেল কোথায়? কলমটা, আরে দেশটার মধ্যে। সবাই সবাই শেয়ার করে দেই দ্রুত। কলম গেল কোথায়? আরে দেশটার মধ্যে। হুম, কলমটা কোথায় রাখলো? সবাই শেয়ার করে দেই। সোহাগ ভাই, কলমটা দিয়ে যান।
স্মার্ট বোর্ডের কলমটা একটু দিয়ে যান, সবাই সবাই শেয়ার করে দিছে, আহারে তাড়াতাড়ি করেন। জুবাইর ভাই স্মার্ট বোর্ডের কলমটা দিয়ে যান প্লিজ। ওকে, আমরা হাত দিয়ে শুরু করে দিই ইনশাল্লাহ, হাত দিয়ে শুরু করে দিই। ওকে, একটু মেহরবানি করে দেখতে হবে প্রিয় ভাই বোন আমার, আমি বানাই নাই, পরীক্ষা এসেছে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, অনেকবার করে এসেছে এবং সামনে আবার আসবে ইনশাল্লাহ। আমি আগেই বলেছি প্রাইমারি পরীক্ষা সহ অন্যান্য সকল পরীক্ষার জন্য আজকের এই ক্লাসটি গুরুত্বপূর্ণ। আপনারা দেখতেই পাচ্ছেন দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেকবার করে এসেছে এবং আবার আসবে ইনশাআল্লাহ। কলমটা একটু দিয়ে যান প্লিজ, সোহাগ ভাই, জুবাইর ভাই, কলমটা দিয়ে যান। ওকে, এবার খেয়াল করে দেখেন ভাইয়া প্রশ্ন কেমনে বানায়। এই বাক্যে যেটা বলা হচ্ছে, স্যাররা বুঝাইতে চাইতেছে এই বাক্যের মাধ্যমে যে ডিকশনারিতে শব্দটা খুঁজে বের করো, ডিকশনারি থেকে শব্দটা খুঁজে বের করো। মনে রাখবেন ডিকশনারিতে শব্দ খোঁজার ক্ষেত্রে প্রিয় ভাই বোন আমার কি ব্যবহৃত হয় এটা জানতে হবে। মনে রাখবেন এই যে ভাইয়া লুক, এই লুক দিয়ে অনেকগুলো প্রিপোজিশন আছে যেগুলো প্রচুর পরিমাণে পরীক্ষা এসেছে এবং আবার আসবে ইনশাআল্লাহ। এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, লুকের মানে হচ্ছে ভাইয়া তাকানো। লুকের মানে কি প্রিয় ভাই বোন আমার? তাকানো। লুকের মানে কি ভাইয়া? তাকানো। লুকের মানে কি? তাকানো। এবার একটু সবাই লিখে রাখেন, তাহলে সারা জীবনের সম্পদ হবে ইনশাল্লাহ। সবাই লিখে রাখেন, সারা জীবনের সম্পদ হবে ইনশাল্লাহ। এবার দেখেন ভাইয়া, লুকের পরে যদি আপনি আপ দেন, এই লুক আপ শব্দের অর্থ হচ্ছে ভাইয়া ডিকশনারিতে শব্দ খোঁজা। ডিকশনারিতে কি খোঁজা? শব্দ খোঁজা। এটা এই পর্যন্ত পরীক্ষায় অনেকবার এসেছে, দেখতেই পাচ্ছেন। এরপরে রয়েছে প্রিয় ভাই বোন আমার, লুকের সাথে আরো অনেকগুলো প্রিপোজিশন রয়েছে, যেমন ধরেন আপনার লুক ফর মানে হচ্ছে ভাইয়া খোঁজ করা। কি করা? খোঁজ করা, কাউকে খোঁজ করা বা কোনো কিছু খোঁজ করা। আই লুক ফর ইউ, আমি তোমাকে খুঁজি। অথবা আই লুক ফর মাই বুক, আমি আমার বইটা খুঁজি। আই লুক ফর ইউ, আমি তোমাকে খুঁজি। আই লুক ফর মাই বুক, আমি আমার বইটা খুঁজি। অর্থাৎ কাউকে খোঁজ করা বা কোনো কিছু খোঁজ করা, কাউকে খোঁজ করা অথবা কি করা? কোনো কিছু খোঁজ করা। এটাকে কি বলা হয় প্রিয় ভাই বোন আমার? লুক ফর বলা হয়। এবার খেয়াল করে দেখেন ভাইয়া, এটা এই বছর প্রাইমারি পরীক্ষায় কমন পড়ে আসছে, আলহামদুলিল্লাহ কমন পড়ে গেছে। কলম লুক ইন্টু মানে হচ্ছে কি প্রিয় ভাই বোন আমার? তদন্ত করা। লুক ইন্টু মানে কি প্রিয় ভাই বোন আমার? তদন্ত করা। কেমন? এবার খেয়াল করে দেখেন ভাইয়া, লুক ফর ওয়ার্ড প্রচুর আসে। লুক ফর টু মানে হচ্ছে অধীর আগ্রহে অপেক্ষা করা। অধীর আগ্রহে কি করা? অপেক্ষা করা। এছাড়া রয়েছে প্রিয় ভাই বোন আমার লুক ডাউন মানে কিন্তু নিচে তাকানো না। লুক ডাউন আপন মানে হচ্ছে ভাই ঘৃণা করা। কি করা? ঘৃণা করা। এগুলো প্রচুর আসে এবং আবার আসবে ইনশাআল্লাহ। আমরা এই ধরনের প্রশ্নগুলো বাছাই করেছি, যেই ধরনের প্রশ্নগুলো প্রচুর পরিমাণে পরীক্ষা এসেছে এবং সামনে আবার আসবে ইনশাআল্লাহ। তো আজকের ক্লাস সবাই শেয়ার করে রাখবো, সারা জীবনের সম্পদ হবে ইনশাআল্লাহ। তাহলে লুক এট মানে হচ্ছে তাকানো, লুক আপ মানে হচ্ছে বা ডিকশনারিতে শব্দ খোঁজা বা খোঁজ করা, লুক ফর মানে কাউকে খোঁজ করা বা কোনো কিছু খোঁজ করা, লুক ইনটু মানে হচ্ছে বা তদন্ত করা, লুক ফরওয়ার্ড টু মানে অধীর আগ্রহে অপেক্ষা করা, তারপর হচ্ছে লুক ডাউন মানে হচ্ছে বা ঘৃণা করা। আরেকটা আছে লিখে রাখেন লুক আফটার, যেটা প্রচুর আসে পরীক্ষায়, প্রচুর আসে। লুক আফটার মানে হচ্ছে প্রিয় ভাই বোন আমার দেখাশোনা করা। কি করা? দেখাশোনা করা। আই লুক আফটার মাই প্যারেন্টস, আমি আমার বাবা মায়ের দেখাশোনা করি। আই লুক আফটার মাই প্যারেন্ট, আমি আমার বাবা মায়ের দেখাশোনা করি। আই লুক আফটার মাই প্যারেন্ট, আমি আমার বাবা মায়ের দেখাশোনা করি। নো সরি, আই লাভ ইউ। গুড, এই তো গুড। সবাই লিখে রাখেন, সারা জীবনের সম্পদ হবে ইনশাআল্লাহ। সবাই লিখে রাখেন। তাহলে অলরেডি বুঝতেই পারতেছেন, বলা আছে স্পষ্ট ডিকশনারি। তাহলে ডিকশনারিতে সি হয় না, ফাইন্ড হয় না, পিক হয় না, কি হয়? ইয়েস, লুক আপ হয়। লুক আপ মানে হচ্ছে ভাই ডিকশনারিতে শব্দ খোঁজা। থাক না, আমি লাগিয়ে দিব। ডিকশনারিতে শব্দ খোঁজা। ডিকশনারিতে কি খোঁজা? শব্দ খোঁজা। ওকে, এক নম্বরটা ক্লিয়ার। তাহলে 1 কে লিখে দেই। আপনারা দেখেন, আপনাদের ক্লাস নিয়ে আমার এত ভালো লাগে, আমি বুঝাইতে পারবো না। ভালো লাগার কারণটা আমি জানি কেন, কারণ আপনারা অনেক বেশি সাপোর্টিভ। রেগুলার ক্লাস করতে আমাদের মনের কথাগুলো বুঝিয়ে গিয়েছেন। দেখেন, আমি বলার আগেই সবাই লিখে দিয়েছে 1 কে আলহামদুলিল্লাহ। কেন? ওই যে আপনারা জানেন যে ভাইয়া সবসময় বলে এক নাম্বারটা ক্লিয়ার হলে 1 কে আলহামদুলিল্লাহ। আপনারা বুঝতে পারলে সবাই লিখে দিবেন 1 কে আলহামদুলিল্লাহ। ভাই আমি দেখতে পাচ্ছি এখনো অনেকে শেয়ার করেন নাই, আমার সাথে রাগ করবেন না, আমি ক্ষমাপ্রার্থী, আমাকে মাফ করে দিন। আমি জানি আজকের ক্লাসের মধ্যে কি আছে। শেয়ার করে রাখেন, সারা জীবনের সম্পদ হবে, না হয় আফসোস করতে হবে। এই দেখেন ভাইয়া প্রশ্ন কেমনে বানায়। এবার দেখেন প্রশ্ন কেমনে বানায়। এই যে একটা প্রশ্ন, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, অনেকবার করে এসেছে, সামনে আবার আসবে ইনশাআল্লাহ। সমস্যাটা কি? কেন বারবার আসে? কারণ আছে। বারবার আসার কি আছে? কারণ আছে। দেখেন ভাইয়া বলতেছে, আই হ্যাভ রিড
দ্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড চ্যাপ্টার অফ দ্য বুক। আমি এই বইয়ের প্রথম এবং দ্বিতীয় চ্যাপ্টার পড়েছি। মনে রাখবেন অর্ডিনাল অথবা কার্ডিনাল নাম্বারের পূর্বে সাধারণত আর্টিকেল দা বসে, অর্থাৎ ফার্স্ট, দ্য সেকেন্ড, দ্য থার্ড, দ্য ফোর্থ, এরকম যখন বুঝাবে তখন তার পূর্বে আর্টিকেল অবশ্যই কি বলবে, দা বসবে। তো এইখানে একবার আর্টিকেল দিলে এখানে আর দেওয়ার দরকার নাই, অর্থাৎ মনে মনে এখানেও আর্টিকেল আছে, অর্থাৎ দ্য ফার্স্ট অ্যান্ড দ্য সেকেন্ড চ্যাপ্টার, মনে মনে আর্টিকেল আছে। তো এই জন্য এখানে আর আর্টিকেল দেওয়ার দরকার নাই। তার মানে এই বাক্যটাতে সমস্যা নাই, এটা ঠিকঠাক আছে, ঠিকঠাক আছে। এবার খেয়াল করে দেখেন, আমরা সবাই জানি লেটের পর ভার্বের কি হয়, বেশ্রম হয়। কি হয়, বেশ্রম হয়। কিন্তু এখানে কি দিয়ে রাখছে, এভাবে আসলে প্রশ্নগুলো বানায়, এভাবে প্রশ্নগুলো কি বানায়। তার মানে এখানে টু নো হবে না, শুধু নো হবে, শুধু নো হবে। কেমন, লেট হিম নো, লেট হিম গো, লেট হিম কাম, এরকম তাকে আসতে দাও, জানতে দাও, দিতে দাও, বলতে দাও। সো লেটের পরে সারা জীবন বিশ্রাম হবে, আপনি অন্য কোনো কিছু দিতে পারবেন না, টু নো দিতে পারবেন না, নোয়িং দিতে পারবেন না, কোনো কিছু না, সারা জীবন বিশ্রাম হবে। কি হবে, বিশ্রাম হবে। এবার দেখেন এই জায়গাটা খুবই অ্যামেজিং, 4 সোলজার ওয়ার ওন্ডেড। এবার খেয়াল করে দেখেন, যুদ্ধক্ষেত্রে একটু বুদ্ধি খাটাবেন একটু। আমরা জানি যেই কাজটা নিজে নিজে হয় না, মাইন্ডসে করে, সেটাই প্যাসিভ। আমি দরজা খুলি, আই ওপেন দ্য ডোর, বাক্যটা অ্যাক্টিভ। কিন্তু আমি যখন বলবো দরজা খোলা হয়, এইটা কিন্তু প্যাসিভ। কেন, কারণ দরজা তো নিজেকে নিজে খুলতে পারে না, কে খুলে, মাইন্ডসে খোলে। আর যেই কাজটা নিজে নিজে হয় না, মাইন্ডসে করে, সেটাই কি প্যাসিভ। আমি যদি বলি দরজা খোলা হয়, তাহলে দরজা কি নিজেকে নিজে খুলে না, তো কে খুলে, মাইন্ডসে খোলে। তাহলে যেই কাজটা নিজে নিজে হয় না, মাইন্ডসে করে, সেটাই প্যাসিভ। দোকান বন্ধ করা হয়, প্যাসিভ। কেন, কারণ দোকান তো নিজেকে নিজে বন্ধ করতে পারে না, কে করে, মাইন্ডসে করে। চিঠি লিখা হয়, চিঠি তো নিজে নিজে লিখে না, চিঠি কেউ না কেউ একজন লিখে বা মাইন্ডসে লিখে। এই জন্য যেই কাজটা নিজে নিজে হয় না, মাইন্ডসে করে, সেটাই প্যাসিভ হয়। এবার খেয়াল করে দেখেন, যারা সোলজার, সৈন্য, যুদ্ধে গেলে নিজেকে নিজেকে আহত করে, কেউ কি নিজের বুকে নিজে ছুরি মারে না, তো তারা প্রতিপক্ষের দ্বারা আহত হয়, অন্য পক্ষের দ্বারা আহত হয়, অন্য কারো দ্বারা আহত হয়। তাহলে বাক্যটা কি হবে, প্যাসিভ হবে। দেখেন, আহত হইলেও অন্য কারো দ্বারা আহত হয়, এবং সে যদি হত্যা হয় অথবা খুন হয়, যুদ্ধে যদি শহীদ হয়, তাও সেক্ষেত্রে অন্যের দ্বারা শহীদ হয়, নিজেকে নিজে তো আর কেউ মেরে ফেলে না। তাহলে বাক্যটা প্যাসিভ হবে। তাহলে প্যাসিভ মানে বিভার প্লাস বি3, বিভার প্লাস বি3, বিভার প্লাস বি3। তার মানে এই অংশটুকু ঠিক আছে, দেখেন এই অংশটুকু ঠিক আছে। তাহলে 4 সোলজার ওয়ার ওন্ডেড, 4 জন সৈনিক আহত হয়েছিল, 4 জন সৈনিক আহত হয়েছিল, 4 জন সৈনিক আহত হয়েছিল। এবার এখানে যে ঝামেলাটা হইছে, এবার দেখেন ভাই, খুব মজা লাগবে। দেখেন, একজন সৈনিক নিহত হয়েছিল, এইখানটাতে বোঝানো হচ্ছে একজন, 4 জন আহত হয়েছিল, আর এখানে বলা হচ্ছে একজন সৈনিক, একজন সৈনিক নিহত হয়েছিল, নিহত হয়েছিল, নিহত হয়েছিল। এবার আপনারাই বলেন প্রিয় ভাই বোন আমার, যুদ্ধে গেলে কেউ কি সুইসাইড করে, নিজেকে নিজে হত্যা করে না, তো কে করে, প্রতিপক্ষের দ্বারা মানুষ কি বলবো, মানে খুন হয়, বা প্রতিপক্ষের দ্বারা মানুষ শহীদ হয়, বা প্রতিপক্ষের দ্বারা মানুষ মারা যায়। তাহলে অবশ্যই নিজেকে নিজে সে হত্যা করে নাই, মারে নাই, মাইন্ডসে মারছে। আর মাইন্ডসে মারলে প্যাসিভ হবে, আর প্যাসিভ মানে বিভার প্লাস বি3। এখানে বি3 দিছে আলহামদুলিল্লাহ, কিন্তু এখানে বিভার্ব নাই। তাহলে বিভার্ব কি হবে, যেহেতু এটা পাস্ট টেন্স, এখানেও পাস্ট টেন্স হবে, আর পাস্ট টেন্সে বিভার্ব হবে ওয়াজ। এখানে যেহেতু একজন, তাই হবে ওয়াজ। এবার বুঝছেন ভাই কেমনে প্রশ্ন বানায়, এভাবে আসলে প্রশ্নগুলো বানায়। এই জন্য ভাই এই প্রশ্নটা এতবার এসেছে, কারণ আমাদের বেশিরভাগ স্টুডেন্ট এটা বুঝতেই পারে না, মনে করে ঠিক আছে তো 4 সোলজার ওয়ার ওন্ডেড, ঠিক আছে, এন্ড 1 কিল, বুঝতে পারে না। এই জন্য প্রশ্নটা এতবার এসেছে, এবং সামনে আবার আসবে ইনশাআল্লাহ, ওই আবার আসবে, আবার আসবে। ভাই এটা বুঝছেন কিনা, অপশন সি নাম্বার বুঝতে পারলে লিখেন সি কে, সি কে লিখেন দ্রুত। সি কে মানে আবার চামচিকা খাতুন না, কিন্তু সি কে মানে সি নাম্বারটা ক্লিয়ার, সি নাম্বারটা ক্লিয়ার। আমাদের রাকিব ভাইয়া বরিশাল থেকে আমার ক্ষুদ্র ভক্ত, না আপনি আমার অনেক বড় ভক্ত। আচ্ছা সি কে দ্রুত, এই তো আলহামদুলিল্লাহ সি কে, এটা বুঝছেন। তাহলে সি নাম্বারটা বুঝছেন না ভাই, সি নাম্বারটা বুঝছেন না, এই তো সবাই বুঝতে পেরেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, দিস ইজ দ্য মোস্ট ইউনিক অপরচুনিটি। এখানে এখানে একটা ব্যাপার আছে, সেই ব্যাপারটা হচ্ছে এই যে ভাই একটা ইউনিক শব্দ দেখতে পাচ্ছেন প্রিয় ভাই বোন আমার, ইউনিক একটা সুপারলেটিভ টাইপের ওয়ার্ড। এই সুপারলেটিভ টাইপের ওয়ার্ডগুলোর পূর্বে আর কোনো মডিফায়ার ব্যবহার করা যায় না। এমন কিছু আরো ওয়ার্ড আছে, খেয়াল করে দেখেন, এমন আরো কিছু ওয়ার্ড আছে, আমি একটু লিখে দেখাই। যেমন ধরেন ইউনিক, 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 তারপর হচ্ছে পারফেক্ট, পারফেক্ট, একটু লিখে রাখতে পারেন, পারফেক্ট। এদের পূর্বে কখনো মডিফায়ার ব্যবহার করা যায় না। ইউনিক, পারফেক্ট, তারপরে ভাই ফুল, তারপর ভাই এমটি, ফুলের বিপরীত কি ভাই খালি, তারপর ভাই ডেড, ডেড, তারপর ভাই সুপ্রিম, 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 তারপর আরো আছে প্রিয় ভাই বোন আমার, অলমাইটি, 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 তারপরে আপনার কমপ্লিট, কমপ্লিট, তারপর হচ্ছে ভাইয়া ফিনিশ, কমপ্লিট, তারপরে হচ্ছে ভাইয়া ফিনিশ। এই যে ভাইয়া ওয়ার্ডগুলো দেখতে পাচ্ছেন প্রিয় ভাই বোন আমার, এই ওয়ার্ডগুলো দ্বারা পরিপূর্ণ অর্থ প্রকাশ করে, অর্থাৎ 100% অর্থ প্রকাশ করে, 100% বা
পরিপূর্ণ অর্থ প্রকাশ করে, পরিপূর্ণ অর্থ প্রকাশ করে। এই জন্য এই ওয়ার্ডগুলোর পূর্বে ভেরি, অথবা মোর, অথবা মোর, অথবা মোস্ট, অথবা মোস্ট, এই ধরনের কোনো মডিফায়ার ব্যবহার করা যায় না। এই ধরনের কোনো মডিফায়ার ব্যবহার করা যায় না। এই ধরনের কোনো মডিফায়ার ব্যবহার করা যায় না। কেন যায় না সেইটা যদি আমি একটু চিত্রের সাহায্যে আপনাদেরকে বুঝাই, আপনাদের কলিজাটা শীতল হয়ে ঠান্ডা হয়ে বরফ, ও সরি, এই সময় তো বরফ হইলে আবার সমস্যা, গরমের দিন হলে ভালোই তো দূর। আচ্ছা যাক, মানে আপনাদের কলিজাটা প্রশান্ত হবে, প্রশান্ত হবে। আমাকে যদি একটু অনুমতি দেওয়া হয় মাননীয় আদালত, আমি একটু কেমিস্ট্রি দিয়ে বুঝাইতাম। মাননীয় আদালত মানে একটু কেমিস্ট্রি দিয়ে বুঝাইতাম আর কি, একটু বুঝাই না, মানে অল্প একটু বুঝাই। দেখেন এবার খেয়াল করে দেখেন, আমি আপনাদেরকে একটু হালকা করে একটু 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 হালকা করে একটু কেমিস্ট্রি দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি। দেখেন হালকা করে, খুব খেয়াল করেন, কি থাকলো। এবার দেখেন এইগুলার পূর্বে ভাইয়া ভেরি, মোর, মোস্ট কোনো মডিফায়ার ব্যবহার করা যায় না, কোনো মডিফায়ার ব্যবহার করা যায় না। কেন যায় না খেয়াল করে দেখেন, ছোট্ট করে আমি একদম অল্প সময়ের মধ্যে বুঝাই ফেলবো ইনশাল্লাহ, 2-3 মিনিট ইনশাল্লাহ। হ্যাঁ, আমাকে 2-3 মিনিট একটু সময় দেন প্রিয় ভাই বোন আমার, আমরা একটু কেমিস্ট্রি পড়াবো। হ্যাঁ, ছোট্ট করে খেয়াল করে দেখেন। সো আমি এখানে একটা পাত্র নিলাম, একটু খেয়াল করবেন প্লিজ, হ্যাঁ, ভালো লাগবে। আমরা তো সারা জীবন পড়ছি, কিন্তু এভাবে হয়তো ব্যাখ্যাটা হয়তো এভাবে দেখা হয়নি কখনো, আজকে ভালো লাগবে দেখেন। হ্যাঁ, ধরেন এই বোতলে পানি আছে, দুইটা পাত্র এখানে, কেমন পানি আছে, পানি আছে, এই পানির ফোঁটাগুলো বড় বড় হয়ে গেছে, যাই হোক ধরেন পানি আছে, এটাতেও পানি আছে, পানি আছে, অথবা কোনো একটা তরল আছে, দুধ আছে, মধু আছে, যে কোনো একটা তরল লিকুইড আছে। এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, এইটা 100% পূর্ণ আছে, কয় পার্সেন্ট পূর্ণ আছে, আর এটা ধরেন কয় পার্সেন্ট, 50% পূর্ণ আছে। তো আমি যদি চাই এইটাতে আমি কি আর কিছু রাখতে পারবো? ওই মনোযোগ প্লিজ, একটু মনোযোগ, আমার দিকে তাকান প্লিজ। ইংরেজি সম্পর্কে আপনার সারা জীবনের গেমটাই চেঞ্জ হয়ে যাবে এইটা দেখার মাধ্যমে। খুব খেয়াল করেন, এই যে এখানটাতে আমরা একটা চিত্র আঁকলাম, এই পাত্রটা পরিপূর্ণ আছে, পানি হোক, দুধ হোক, ধরেন কিছু একটা আছে। এখন দেখেন ভাইয়া, আমি যদি এটার মধ্যে কোনো কিছু রাখতে যাই তাহলে কি হবে বলেন ভাইয়া? ইয়েস, উতলায় পড়ে যাবে। তার মানে এটার মধ্যে আর রাখা ঠিক হবে না। কেন? এটা অলরেডি পূর্ণ আছে, এটার মধ্যে কোনো কিছু রাখতে গেলে সেই রাখাটা ভুল হবে, অর্থাৎ উতলায় পড়ে যাবে, কারণ এটা অলরেডি ভরা আছে, আর কোনো কিছু রাখার দরকার নাই। এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, এই বোতলটা খালি আছে, আমি চাইলেই কিন্তু এখানে আরো কিছু রাখতে পারবো, রাইট? যেহেতু খালি আছে রাখতে পারবো। ইংরেজি গ্রামারও ভাইয়া কিছু ওয়ার্ড আছে যেগুলো 100% বা পরিপূর্ণ অর্থ প্রদান করে, যেগুলো 100% বা পরিপূর্ণ অর্থ প্রদান করে, যেগুলো 100% বা পরিপূর্ণ অর্থ প্রদান করে। এবার খেয়াল করে দেখেন, আমি একটা ওয়ার্ড নিলাম ইউনিক, অথবা আমি একটা ওয়ার্ড নিলাম পারফেক্ট। খুব খেয়াল করেন প্রিয় ভাই বোন আমার, পারফেক্ট, FECT, পারফেক্ট। এই পারফেক্ট ওয়ার্ডটা 100% অর্থ প্রদান করে। আমি বললাম শি ইজ এ পারফেক্ট গার্ল, শি ইজ এ পারফেক্ট গার্ল, শি ইজ এ পারফেক্ট গার্ল। এই পারফেক্ট বলার মানে হচ্ছে ভাইয়া, একটা মেয়ের মধ্যে যত রকমের গুণাবলী দরকার তার মধ্যে সব রকমের গুণাবলী আছে। সুন্দরী, গুণবতী, নেককার, ইমানদার, আমলদার, যত গুণ দরকার সব গুণ আছে, তার মধ্যে কোনো গুণের ঘাটতি নাই। এই পারফেক্ট মানে পরিপূর্ণ গুণ আছে, পরিপূর্ণ গুণ আছে। এবার খেয়াল করে দেখেন, আমি যদি বলি ভাইয়া মানে সে পরিপূর্ণ সুন্দরী, তার মধ্যে কোনো কিছু ঘাটতি নাই। আমি যদি বলি ভাইয়া শি ইজ এ বিউটিফুল গার্ল, বিউটিফুল গার্ল, বিউটিফুল গার্ল, বিউটিফুল গার্ল। এই যে বিউটিফুল গার্ল বললাম প্রিয় ভাই বোন আমার, এই বিউটিফুল মানে 100% সুন্দরী না, মনোযোগ। বিউটিফুল মানে ভাই 100% সুন্দরী না। সুন্দরী ধরেন আনুমানিক আমরা ধরে নিলাম, যদিও এটা আসলে পার্সেন্টেজ দিয়ে বোঝানো যায় না, জাস্ট আমি বোঝার জন্য বলতেছি, ধরেন 50% সুন্দরী, মানে সে 100% সুন্দরী না। রাস্তায় তো কত মেয়ে সুন্দরী আছে, আপনার যদি কেউ বলে দোস্ত মেয়েটা সুন্দরী, আপনার কিন্তু ওইভাবে ফিলিংস কাজ করবে না। মানে ধরেন হইছে সুন্দরী, কত মেয়ে তো সুন্দরী আছে, সুন্দরী হইতেই পারে, কিন্তু কোনো কারণে আপনার বন্ধু যদি বলে যে দোস্ত দ্য গার্ল ইজ, অথবা শি ইজ ভেরি বিউটিফুল, শি ইজ কি বিউটিফুল, ভেরি বিউটিফুল, মেয়েটা কিন্তু অনেক সুন্দরী, এই কথা বলা মাত্রই আপনি কি করবেন ভাইয়া? ঘাটটা কিন্তু একটু ব্যাখ্যা করে দেখবেন, কোথায় সে, ওরে আসলেই তো সুন্দরী, মানে ভাইয়ের কথা বুঝছেন না, বুঝেন নাই? তার মানে বিউটিফুল হইতেই পারে, কত মেয়ে তো সুন্দরী আছে, এটা আপনার মধ্যে ন্যাচারাল ভাবে কোনো একটা ফিলিংস কাজ করবে না। কিন্তু কোনোভাবে যদি বলে শি ইজ ভেরি বিউটিফুল, মেয়েটা কিন্তু অনেক সুন্দরী, তখন কথার কথা আমাদের একটু হয়তো দেখতে মন চাইবে, দেখতে মন চাইবে। এবার খেয়াল করে দেখেন, এই বিউটিফুল শব্দের মানে হচ্ছে ভাইয়া 50% সুন্দরী, অথবা তার মধ্যে সৌন্দর্যের ঘাটতি আছে। কিন্তু কোনো কারণে যদি আপনি বলেন ভেরি বিউটিফুল, তার মানে এখন হয়ে গেল সে 100% সুন্দরী। কথার কথা একটু বোঝার ট্রাই করবেন, হ্যাঁ, এটা যদিও আসলে ওইভাবে বোঝানো সম্ভব না। এইবার কিন্তু সে 100% সুন্দর হয়ে গেল, অর্থাৎ বিউটিফুল মানে তার মধ্যে কিছুটা ঘাটতি আছে। কথার কথা আপনি চাইলে ভেরি ব্যবহার করতে পারবেন, শি ইজ ভেরি বিউটিফুল, শি ইজ মোর বিউটিফুল, শি ইজ মোস্ট বিউটিফুল, চাইলে আপনি এটার পূর্বে ভেরি, মোর অথবা মোস্ট ব্যবহার করতে পারবেন, ভেরি, মোর, মোস্ট, অথবা চাইলে যে কোনো মডিফায়ার ব্যবহার করতে পারবেন। কিন্তু ভুল করো আপনি এইটার পূর্বে ভেরি, মোর, মোস্ট ব্যবহার করতে পারবেন না। কেন পারবেন না? কারণ এই মেয়েটার পারফেক্ট শব্দটার মানেই হচ্ছে সে 100% সুন্দরী। তো এই পারফেক্টের পূর্বে ভেরি দেওয়া মানে মেয়েটাকে অপমান করা।
আপনি যদি কোনো একটা মেয়েকে, কথার কথা সুনুর থেকেও একটা মেয়ে ফর্সা, কথার কথা, আপনি সুনু দিলে তো মেয়েটা কালো হয়ে যাবে, বোঝা ট্রাই করেন বাইরের কথা। তাহলে পারফেক্ট মানে 100% সুন্দরী। এই পারফেক্টের পূর্বে ভেরি মোর মোস্ট কোনো কিছু দেওয়ার দরকার নাই। যেমন 100% পরিপূর্ণ পাত্রের মধ্যে আরো কিছু রাখতে চাইলে সেটা ভুল হবে, এই ভেরি মোর মোস্টের মানে এই পারফেক্টের পূর্বে ভেরি মোর মোস্ট দিতে গেলে সেটা ভুল হবে। এবার আমি একটু উদাহরণ দিয়ে বুঝাতে তাহলে সুবিধা হবে। যেমন ধরেন এমন আরো কিছু ওয়ার্ড আছে যেগুলো 100% অর্থ দেয়। যেমন ধরেন ডেড, ডেড খুব খেয়াল করেন, ভালো লাগবে। ডেড মানে কয় পার্সেন্ট মৃত? ইয়েস, কয় পার্সেন্ট মরলে মানুষ তাকে ডেড বলে? 100% মারা গেলেই তো আমরা তাকে ডেড বলি। এখন ধরেন 4-5 জন মারা গেছে, আপনি বললেন দোস্ত আমার ভাই ভেরি ডেড, আমার ভাইটা বেশি মরছে। হই, এটা আবার কি কথা? আমার ভাই বেশি মরছে এমন কোনো কথা কি পৃথিবীতে আছে? মরা মানে তো 100% মরা। 1% রু বাকি থাকলে আপনি বলতে পারবেন সে মারা গেছে? নো, 100% মরলেই তো আপনি তাকে বলতে পারবেন যে সে মারা গেছে। 1% বাকি থাকলে তো আপনি বলতে পারবেন না যে সে মরা। তার মানে 100% মরলেই তো আমরা বলি যে সে মারা গেছে। কারণ আপনি যদি বলেন ভেরি ডেড, এই ভেরি ডেড বলতে কোনো কিছু পৃথিবীতে আছে? ভেরি ডেড বলা যাবে না, কারণ মরা মানে তো 100% মরা। কারণ আপনি যখন আমার ভাই বেশি মরা, 5 জনে তো মরছে কিন্তু আমার ভাইটা একটু বেশি মরছে, বেশি মরছে আবার কি মানুষ কি আবার বেশি মরে? মরা মানে তো 100% মরে গেছে। বেশি মরা বলতে কোনো কিছু পৃথিবীতে নাই। তাহলে এই যে এটার পূর্বে আপনি ভেরি ব্যবহার করতে পারবেন না। এরপরে আরো আছে দেখেন ফুল, এই ফুল শব্দের পূর্বে আমি ভেরি মোর মোস্ট কোনো কিছু ব্যবহার করতে পারবেন না। কেন? ফুল মানে ভাইয়া পরিপূর্ণ 100%, এটার মধ্যে কোনো ঘাটতি নাই। এন্ড আপনি যদি বলেন দা বোতল ইজ ভেরি ফুল, বোতল ইজ ভেরি ফুল, এটা আবার কি? ফুল মানে তো 100% ভরা। সো ভেরি ফুল বলতে কোনো কিছু পৃথিবীতে নাই। একটু মনোযোগ, ভালো লাগবে দেখেন। এবার খেয়াল করে দেখেন, এটার বিপরীত হচ্ছে ভাই এমটি, EMPTY, এমটি। এখন আপনি বললেন এমটি মানে কয় পার্সেন্ট খালি? 100% খালি। 100% খালি একটুও যদি থাকে তাহলে তো আপনি বলতে পারবেন না যে খালি। 100% খালি হইলেই তো আপনাকে বলতে হবে যে এটা খালি। এখন এমটি মানেই 100% খালি। আর আপনি বললেন দোস্ত বোতলটা ভেরি এমটি, অনেক খালি, অনেক খালি। এবার কি রে ভাই? খালি মানেই তো 100% খালি। সো ভেরি এমটি বলতে কোনো কিছু পৃথিবীতে নাই। তার মানে এই ওয়ার্ডগুলো 100% অর্থ দেয়, এইগুলোর পূর্বে ভেরি মোর মোস্ট ব্যবহার করা যাবে না। আরো উদাহরণ দেখেন। এবার দেখেন আরেকটা ওয়ার্ড আছে ভাই, চিফ। চিফ, এই চিফ মানে ভাই প্রধান, চিফ মানে প্রধান। এবার খেয়াল করে দেখেন, আপনি ডক্টর মোহাম্মদ ইউনুসকে কোনো একটা অনুষ্ঠানে দাওয়াত দিলেন, দাওয়াত দিয়ে আমরা তাকে বানালাম চিফ গেস্ট। এখন কোনো কারণে আপনি যদি বলেন ভেরি চিফ, কি বলেন ভাইয়া? চিফ মানে প্রধান, অর্থাৎ যার উপরে আর কোনো অতিথি নাই, সবচেয়ে প্রধান অতিথিকে ডক্টর ইউনুস। এখন আপনি যদি কোনো কারণে বলেন ভেরি চিফ, এর মানে তো তাকে অপমান করা হইলো। চিফের উপরে তো আর কিছু নাই, এখন আপনি বলেন ভেরি চিফ, এটা আবার কি? আপনি ডক্টর ইউনুসের সামনে, ডক্টর ইউনুসকে যদি আপনি প্রধান অতিথি বানানোর পর আবার তার সামনে বলেন ভেরি চিফ গেস্ট, এটা আবার কি? ভেরি চিফ গেস্ট বলতে কোনো কিছু পৃথিবীতে নাই। চিফ মানে সর্বোচ্চ প্রধান, এর উপরে আর কোনো কিছু নাই। তাহলে ভাই বুঝছেন, বোঝা যায় ভাই আমার কথা কি বোঝা যায়? হ্যাঁ, আমার কথা কি বোঝা যায়? এবার দেখেন আরো উদাহরণ আছে, সেটা হচ্ছে ধরেন অলমাইটি। অলমাইটি মানে কি ভাইয়া? সর্বশক্তিমান, অর্থাৎ 100% শক্তি আছে যার, তাকে বলা হয় সর্বশক্তিমান। যিনি সকল কিছু করতে পারেন তাকে বলা হয় কি ভাইয়া? সর্বশক্তিমান। তাহলে সর্বশক্তিমানকে আল্লাহ পাক। এবার খেয়াল করে দেখেন, আল্লাহ পাক হচ্ছে 100% শক্তিশালী। কোনো কারণে আপনি যদি বলেন আল্লাহ ইজ ভেরি অলমাইটি, আল্লাহ মাফ করেন আপনার গুনাহ হইতে পারে, এটা আল্লাহকে অপমান করা হইলো। আরে অলমাইটি মানেই তো সর্বশক্তিমান, তার শক্তির মধ্যে কোনো ঘাটতি নাই। বাইরের কথা বুঝছেন না? বুঝছেন না? এটা দিয়ে মোটামুটি বুঝে গেছেন মনে হয়। কারণ অলমাইটি মানে সর্বশক্তিমান, যার শক্তির মধ্যে কোনো ঘাটতি নাই। আপনি ভেরি মোর মোস্ট তখন ব্যবহার করবেন যার মধ্যে ঘাটতি আছে। তাহলে আল্লাহ শক্তির মধ্যে কোনো ঘাটতি নাই, কোনো ঘাটতি নেই। ভাই আমার কথা কি বোঝা যায়? আমার কথা কি বোঝা যায় প্রিয় ভাই বোন? আমার কথা কি বোঝা যায়? তাহলে এবার দেখেন ভাই, যতগুলো ওয়ার্ড লিখলাম, এই যে সুপ্রিম মানে সর্বপ্রধান, অলমাইটি মানে সর্বশক্তিমান, কমপ্লিট মানে হচ্ছে পরিপূর্ণ শেষ, ফিনিশ মানে পরিপূর্ণ শেষ। 100% শেষ হলেই তো আমরা ফিনিশ বলতে পারি। এই জন্য ভেরি ফিনিশ বলতে কোনো কিছু পৃথিবীতে নাই, ভেরি কমপ্লিট বলতে কোনো কিছু পৃথিবীতে নাই, ভেরি অলমাইটি এমন হয় না, ভেরি সুপ্রিম হয় না, ভেরি ডেড হয় না, ভেরি এম্পটি হয় না, ভেরি ফুল হয় না, ভেরি পারফেক্ট হয় না, ভেরি ইউনিক হয় না। ইউনিক মানে হচ্ছে অদ্বিতীয়, ইউনিক মানে হচ্ছে ভাই অদ্বিতীয়, যেটার কোনো দ্বিতীয় এই পৃথিবীতে নাই, যেটার কোনো দ্বিতীয় এই পৃথিবীতে নাই। ইউনিক মানে হচ্ছে ভাইয়া অদ্বিতীয়, যেটার কোনো দ্বিতীয় এই পৃথিবীতে নাই। এখন আপনি বললেন মোস্ট ইউনিক, এরকম কোনো কিছু হয় না। ভেরি ইউনিক এমন কিছু হয় না। ভাই এটা কি বুঝছেন মোটামুটি জীবনে? ভাই কেমিস্ট্রি কেমন লাগলো একটু বলবেন নাকি? কেমিস্ট্রি কেমন লাগলো? অথবা জীবনে প্রথমবারের মতো এটা ক্লিয়ার হলো কার কার, তারা লিখবেন ফার্স্ট টাইম আলহামদুলিল্লাহ। অথবা জীবনে যারা প্রথমবার জানলাম তারা লিখবেন প্রথমবার আলহামদুলিল্লাহ। প্রথমবার আলহামদুলিল্লাহ, দ্রুত দ্রুত। আমার কথা বোঝা যায়? জীবনে প্রথমবার জানলাম যারা, প্রথমবার আলহামদুলিল্লাহ। অথবা কি বলবো, ফার্স্ট টাইম যারা শুনলাম, ফার্স্ট টাইম আলহামদুলিল্লাহ। তাহলে আপনারা পড়েন নাই, ব্যাপারটা এমন না, জানতেন সবাই, আমি জানি এই ওয়ার্ডগুলো আপনারা জানতেন, পারতেন, কিন্তু এই ব্যাখ্যাটা কি কখনো পাইছেন? বলেন কেমিস্ট্রি কেমন লাগলো? কেমিস্ট্রি ইয়েস স্যার, কেমিস্ট্রি ভালো লাগছে, কেমিস্ট্রি ভালো লাগছে, গুড। আমরা মাঝে মাঝে কেমিস্ট্রি দিয়ে পড়াবো, মাঝে মাঝে বায়োলজি দিয়ে পড়াবো, ঠিক আছে, মাঝে মাঝে ফিজিক্স দিয়ে পড়াবো ইনশাল্লাহ, যদি আপনারা আমাকে অনুমতি দেন মাননীয় আদালত। ভাইয়া আমি কিন্তু কষ্ট পাচ্ছি, আমি জেনে শুনে বুঝে সজ্ঞানে বলছি,
আজকের ক্লাসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এমন অনেক কিছু আছে যেটা হয়তো আপনি আগে জানতেন না। সবাই শেয়ার করে দেন, সারা জীবনের সম্পদ হবে ইনশাল্লাহ। আর শেয়ার করে না রাখলে ক্লাসটা কিন্তু হারায় যাবে, আর খুঁজে পাবেন না। আজকে কিন্তু 2000 প্রশ্নের আমাদের প্রথম ক্লাস, দ্বিতীয় ক্লাস, 2000 প্রশ্ন সমাধানের দ্বিতীয় ক্লাস। যাই হোক, তাহলে এটা যেহেতু ভুল হয়ে গেছে, তাহলে এটাও ভুল, এটাও ভুল, এটাও ভুল, আনসার হবে ভাইয়া এ নাম্বারটা। খুবই মজার প্রশ্ন। শি ফাউন্ড ইট অ্যাট লাস্ট, সে অবশেষে এটা পেলো। মেক ইট প্যাসিভ, পৃথিবীর সবার কাছে কঠিন মনে হলো ভয়েস নারেশন বা প্যাসিভ, আমাদের কাছে পৃথিবীর সবচেয়ে সহজ, সবচেয়ে সহজ, সবচেয়ে সহজ, সবচেয়ে সহজ। কেমন সহজ? কারণ খেয়াল করে দেখেন, আমরা শুধু দেখবো বিভার্ব, কারণ প্যাসিভ মানে বিভার্বের খেলা। এখানে কোন টেন্স আছে প্রিয় ভাই বোন আমার? ফাউন্ড, পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্সে বিভার্ব কি হয় প্রিয় ভাই বোন আমার? ওয়াজ ওয়্যার। কি হয়? ওয়াজ ওয়্যার। তাহলে আমরা অপশনে খুঁজবো ওয়াজ ওয়্যার, কারণ বেশিরভাগ সময় অপশনে মানে বিভার্বে ভুল থাকে। যাই হোক, তাহলে ওয়াজ ওয়্যার নাই মানে কাটা, ওয়াজ ওয়্যার না মানে কাটা, ওয়াজ ওয়্যার না মানে কাটা, একটা অপশন ওয়াজ ওয়্যার আছে, তার মানে আনসার হবে অটোয়ে। আনসার কি হবে প্রিয় ভাই বোন আমার? অটোয়ে। আনসার কি হবে? অটোয়ে। আনসার কি হবে? অটোয়ে। ভাইয়া কথা বুঝছেন না? বুঝেন নাই? সহজ না কঠিন? তাহলে ভয়েস নারেশন পৃথিবীর সবার কাছে কঠিন মনে হইলো, আমাদের কাছে কঠিন না, বরং আমাদের কাছে পৃথিবীর সবচেয়ে সহজ। ভয়েস নারেশন থেকে প্রশ্ন আসতে আপনাদের আনসার লাগবে, ভয়েস নারেশন থেকে প্রশ্ন আসলে আপনাদের আনসার করতে সময় লাগবে সর্বোচ্চ 1 সেকেন্ড বা 2 সেকেন্ড ইনশাআল্লাহ। শুধু এটা খেয়াল করবেন কোন টেন্স আছে, সেই অনুযায়ী বিভার্ব নিলে হয়ে যাবে। চলেন সামনে জায়গা। এবার দেখেন আমি বানাই নাই ভাইয়া, পরীক্ষায় এসে আবার বললেন না স্যার আপনি বানাইছেন, পরীক্ষায় আসছে। এবার দেখেন কেমনে প্রশ্ন বানায়, কেমনে প্রশ্ন কি ভাইয়া বানায়, দেখেন তো পারেন নাকি? খুবই অ্যামেজিং একটা প্রশ্ন, খুবই অ্যামেজিং। আমি আবার বলছি, বারবার বলছি, দেখবেন খালি টেন্স দেখবেন। ভয়েস নারেশন মানে খালি টেন্স দেখবেন, ভয়েসে দেখবেন বিভার্ব আর নারেশনে দেখবেন টেন্স। তাহলে এবার খেয়াল করে দেখেন, কিল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে আমাদের এখানে বিভার্ব হবে এম ইদার। কি হবে প্রিয় ভাই বোন আমার? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বিভার্ব হয় এম ইদার। তাহলে অপশনে কি লাগবে? এম ইদার লাগবে, কিন্তু পরীক্ষা উল্টা পাল্টা থাকবে। যাই হোক, এম ইদার মানে কাটা, এম ইদার মানে কাটা, কাটতে পারবো না কেন? এখানে ইজ আছে, এখানে আর আছে। বলেন এ হবে না বি হবে? বলেন এ হবে না বি হবে? দ্রুত দ্রুত দেখি কে পারে, কে পারে, কে পারে। আমি কিন্তু কষ্ট পাচ্ছি প্রিয় ভাই বোন আমার। আজকের ক্লাসটা খুবই অ্যামেজিং। আমি জানি আজকের এই ক্লাস কতখানি গুরুত্বপূর্ণ। সবাই শেয়ার করে রাখবেন, সারা জীবনের সম্পদ হবে। আমাদের প্রায় 850 ভাই বোন ক্লাস দেখতেছেন, শেয়ার হয়েছে 298টা। তাহলে বাকি ভাই বোনগুলো কিন্তু রাগ করবেন না, আপনারা কিন্তু মিস করবেন, পরবর্তীতে খুঁজবেন আর ক্লাসটা খুঁজে পাবেন না। সবাই শেয়ার করে রাখবেন, সারা জীবনের সম্পদ হবে। বারবার বলছি, আমি জেনে শুনে বুঝে সজ্ঞানে বলছি। এবার দেখেন প্রশ্ন কেমনে বানায়। অনেকে বলতেছেন স্যার এ হবে, অনেকে বলতেছেন বি হবে, অনেকে বলতেছেন এ হবে, অনেকে বলতেছেন বি হবে। এই প্রশ্নটা যে পারবেন সে প্রিয় হয় বোন আমার, সে প্রিয় হয় বোন আমার কি বলবো, মানে আজকের ক্লাসের লিজেন্ড। আর মহিলা হইলে লিজেন্ড ডিনি। অনেকে বলতেছেন মাইস ইজ কিল্ড, মাইস ইজ কিল্ড, মাইস ইজ কিল্ড। সোনামণি এটা সবার আগে কাটা, সবার আগে কাটা, সবার আগে কাটা। কেন? মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার, এই যে মাউস, মাউস মানে ভাই ইন্দুর, এই ইন্দুর হচ্ছে ভাই সিঙ্গুলার, সিঙ্গুলার। এই যে ইঁদুর এটা সিঙ্গুলার, আর এটার প্লুরাল হচ্ছে ভাই মাইস। সোনামণিরা একটু সাবধান হইতে হবে প্রিয় ভাই বোন আমার। পাকনামি করলে হবে না যে স্যার এগুলো পারি। পাকনামি করছেন অনেকে, পাকনামি করে কিন্তু ধরা গেছেন, দেখছেন? অনেকে মনে করছিলেন যে দূর এটা তো সহজ, পাইরে গেছি। নো, পাকনামি করা যাবে না। হ্যাঁ, পড়াশোনা বুঝে বুঝে করতে হয়। তাহলে মাউস হচ্ছে ভাই সিঙ্গুলার, এটার প্লুরাল হবে মাইস। তার সাথে আরেকটা মিল আছে, LOUSE। লাউস মানে উকুন, যেটা থাকে মেয়েদের মাথায়, আর ইন্দুর থাকে ছেলেদের বাসায়। আচ্ছা, তারপরে দেখেন এটার প্লুরাল হবে লাইস। তাহলে লাইসের সাথে প্রিয় ভাই বোন আমার আর হবে, সারা জীবন আর হবে। মাউসের সাথে সারা জীবন আর হবে। মাইসের সাথে কি হবে? আর হবে। আর লাউস হইলে সেটা ইজ হবে, মাউস হইলে ইজ হবে। এই দেখেন, এই যে পার্থক্যটা, এগুলো প্রচুর আসে। আমি আগেই বলছিলাম যে আজকের ক্লাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবার বুঝছেন কেন গুরুত্বপূর্ণ, কেন বারবার ভাই চিল্লাচ্ছি? নিবন্ধন পরীক্ষার আগে, প্রাইমারি পরীক্ষার আগে যারা রেগুলার ক্লাসগুলো করতেন, তারা কিন্তু আমাদের ক্লাসগুলো করে অনেক বেশি শুকরিয়া আদায় করছেন। কেন কেন চিল্লাচিল্লি করতাম সেটা পরীক্ষার হলে গিয়ে বুঝছেন, যখন কমন পাইছেন। এখন হয়তো বুঝতেছেন না, পরীক্ষার হলে গেলে ঠিকই টের পাবেন। ভাই বুঝছেন কিনা? তাহলে মাইজের সাথে কি ইজ হবে না? তো এটা প্লুরাল, 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 তাহলে অবশ্যই আর হবে। তাহলে মাইস আর কিল্ড বাই ক্যাটস। আনসার হবে বি, আনসার হবে বি। হ্যাঁ ভাই ক্লিয়ার? জীবনে ভুল হবে বলেন? এই জন্য বলছিলাম যে সবাই শেয়ার করে রেখেন, সারা জীবনের সম্পদ হবে আজকের ক্লাস, সারা জীবনের সম্পদ হবে। বলেন তো কোনটা শুদ্ধ? আগে একটা টেস্ট দেন, আগে একটা টেস্ট দেন। দিবেন দিবেন? আমি এখন এই টেস্টটা দেখাইলে তো আপনাদের কলিজা ঠান্ডা হয়ে যাবে। মানে এখানে আমরা যা শিখবো, আল্লাহর মধ্যে যা শিখবো, রে এখানে যা শিখার আছে রে। চলেন একটা টেস্ট দিয়ে আসেন, প্রশ্নের উত্তর পরে দেন। একটু কষ্ট করে লিখতে হবে, ট্রান্সলেশন লিখতে হবে। আমি ছাত্র, এটার ইংরেজি কিভাবে লিখতে হবে, আমি একজন ছাত্র, এটার ইংরেজি কিভাবে লিখতে হবে, আমি আম পছন্দ করি, এটার ইংরেজি কিভাবে লিখতে হবে। কষ্ট করে দ্রুত আমাকে মাফ করে দিয়েন। আমি ক্লাস 1-2 এর পড়া আপনাদের ধরছি, এই জন্য আমি সত্যি দুঃখিত। আমাকে মাফ করে দেবেন। আমি জানি আমি ক্লাস 1-2 এর পড়া আপনাদের ধরেছি। আপনারা হয়তো মাইন্ড করবেন, স্যার ক্লাস 1-2 এর পড়া কেন ধরলেন? আমি ছাত্র, আমি তো ক্লাস 1 থেকেই ছাত্র, এটা আবার জিজ্ঞানের কি আছে? এই ধরনের ছোট ছোট প্রশ্ন আপনাকে ভাইবা বোর্ডে অনেক সময় করতে পারে।
এই ধরনের ছোট ছোট প্রশ্ন অনেক সময় আপনাকে ভাইবা বোর্ডে করতে পারে। আমার সাথে রাগ করিয়েন না। আপনারা যারা চলে যেতে চাচ্ছেন, অনেক ভাই বোন ক্লাস থেকে চলে যাচ্ছেন, জাস্ট এই প্রশ্নটার সমাধানটা দেখে যান, আর ক্লাস করেন না। আর জীবনে দরকার আমার ক্লাস করেন না, কিন্তু এটা দেখে যান। আমার সাথে রাগ করেন না প্রিয় ভাই বোন আমার। একটু লিখতে হবে, ইংলিশে লিখতে হবে। আমি ছাত্র ইংলিশ কি সেটা লিখবেন, এবং আমি একজন ছাত্র সেটার ইংলিশ কি হবে এটা লিখবেন। গুড। আমি ছাত্র এটার ইংলিশ কি হবে এটা লিখবেন, এবং আমি একজন ছাত্র এটার ইংলিশ কি হবে লিখবেন। আমি ছাত্র এটার ইংরেজি লিখবেন, এবং আমি একজন ছাত্র এটার ইংরেজি লিখবেন। আমি আম পছন্দ করি এটা লিখবেন। আমি জানি আমি ক্লাস 1-2 এর পড়া ধরেছি, এই জন্য আমি দুঃখিত, আমাকে মাফ করে দিয়েন। আপনারা হয়তো অনেকে কষ্ট পাচ্ছেন। ওকে, দ্রুত, গুড, দ্রুত দ্রুত, গুড, মাশা, দ্রুত, এই তো গুড। আমি ছাত্র, ওকে, আমি ছাত্র, দ্রুত, সবাই 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 দ্রুত, গুড। আই এম স্টুডেন্ট, ওকে ফাইন। আমি ছাত্র, আই এম স্টুডেন্ট, গুড, মাশাআল্লাহ। আমি একজন ছাত্র, আই এম এ স্টুডেন্ট, এই তো হয়ে যাচ্ছে, গুড। তাহলে আমি ছাত্র, আই এম স্টুডেন্ট। আর যখন আমি একজন ছাত্র, আই এম এ স্টুডেন্ট, গুড। দ্রুত দ্রুত সবাই সবাই চেষ্টা করেন একটু, আমার সাথে রাগ করিয়েন না, হ্যাঁ। গুড। সামিয়া, আমি ছাত্র, আই এম স্টুডেন্ট। হ্যাঁ, আমি একজন ছাত্র, আই এম এ স্টুডেন্ট, গুড, মাশাআল্লাহ। আমি ছাত্র, আই এম স্টুডেন্ট। আমি একজন ছাত্র, আই এম এ স্টুডেন্ট, এই তো গুড, হয়ে গেছে। যাই হোক, আপনারা যারা চেষ্টা করেছেন অসংখ্য ধন্যবাদ। আপনারা ভাইবেন না যে আপনাদেরকে ভাইবা বোর্ডে আটকানোর জন্য বড় বড় বোয়াল মাসলা প্রশ্ন করা দরকার। নো, ভাইবা বোর্ডে আপনাদেরকে আটকানোর জন্য ছোট ছোট পুঁটি মাসলা প্রশ্নই যথেষ্ট। ছোট ছোট পুঁটি মাসলা প্রশ্ন করে কিন্তু আপনাদেরকে আটকাই দিবে। দেখেন এই যে জায়গাটা কি অ্যামেজিং বা চমৎকার একটা জায়গা। আমি জানি ভাইবা বোর্ডে আপনাকে যদি এই ধরনের প্রশ্ন করে আপনি একটু অপমান বোধ করবেন, যে স্যার আপনি প্রশ্ন বানিয়েলেন না, এইটা একটা প্রশ্ন করলেন, এটা তো পানির মতো সহজ। ওকে ফাইন, দেখি আমরা উত্তর কি হয়। তাহলে আমি ছাত্র মানে হচ্ছে ভাইয়া আই এম স্টুডেন্ট। আই এম কি ভাইয়া? স্টুডেন্ট। আই এম কি ভাইয়া? স্টুডেন্ট। কিন্তু যখন বলা হবে ভাইয়া আমি একজন ছাত্র, তখন হবে আই এম এ স্টুডেন্ট। আই এম এ কি ভাইয়া? স্টুডেন্ট। আই এম এ কি ভাইয়া? স্টুডেন্ট। আমি আম পছন্দ করি মানে আই লাইক ম্যাঙ্গো। আই লাইক ম্যাঙ্গো। আই লাইক কি ভাইয়া? ম্যাঙ্গো। ভাইয়া কার কার হয়েছে দেখি, কার কার হয়েছে? কার কার হয়েছে দেখি ভাই, কার কার হয়েছে একটু কমেন্টে বলেন। তার আমার হয়েছে, আমার হয়েছে, কমেন্ট করেন দ্রুত। হ্যাঁ, রাগ করেন না আমার সাথে প্রিয় ভাই বোন আমার সাথে রাগ করবেন না প্রিয় ভাই বোন আমার সাথে রাগ করবেন না প্রিয় ভাই বোন আমাকে মাফ করে দিয়েন। এটা এত ইম্পর্টেন্ট একটা জায়গা, আজকে এই জায়গাটার কারণে আপনার কি বলবো, আজকের ক্লাসটা আপনার ধন্য মনে হবে। কার কার হয়েছে কমেন্টে জানান। আচ্ছা, যাই হোক, যারা এরকম লিখছেন ভাইয়া, হ্যাঁ আপনাদের হইছে, আপনাদের হইছে, এই তো গুড। আমার হইছে, আমার হইছে, আমার হইছে, আমার হইছে, আমার হইছে, সময় লিখতেছে আমার হইছে। তো আপনাদের হইছে, আমি বলবো না যে হয়নি, আপনাদের আসলে হইছে, আপনাদের হইছে, কিন্তু ভুল হইছে। তার মানে প্রিয় ভাই বোন আমার যারা এমনটা লিখেছেন, এইটা ঠিক আছে, আলহামদুলিল্লাহ, এটা ঠিক আছে, বাকি এটাও ভুল, এটাও ভুল। আমি জানি এই প্রশ্ন যখন আপনারা পরীক্ষায় ভুল করবেন, ভাইবা বোর্ডে যদি কোনো কারণে আপনাকে এই ছোট 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 প্রশ্ন করে, আর এই প্রশ্ন যখন আপনি ভুল করবেন, আপনার মানে বেঁচে থাকাতে মরে যেতে মন চাইবে, মনে হবে আল্লাহ আমার একটা দড়ি পাড়ো, আমি বাইয়া উপরে উঠে যাই, আর নাহলে মাটিটা ফাঁক করো, আমি মানে নিচে ঢুকে যাই, এমন মনে হইতে পারে। কেন? কারণ সারা জীবন ধরে আপনি স্টুডেন্ট, সেই ক্লাস 1 থেকে আজকে আপনার বয়স 30 বছর ধরে আপনি স্টুডেন্ট, অথচ আমি ছাত্র, এটার ইংলিশ পারেন না। এটা একটা সত্যি লজ্জার ব্যাপার বা শরমের ব্যাপার। তো যারা পেরেছেন তাদেরকে অনেক কনগ্রাচুলেশন, অনেক ধন্যবাদ, আলহামদুলিল্লাহ, আপনাদের বেসিকটা অনেক ভালো। কিন্তু যারা পারেন নাই, কারেকশন করে নেন প্রিয় ভাই বোন আমার। যে যখন ভাইয়া বলা হবে আমি একজন ছাত্র, তখনও প্রিয় ভাই বোন আমার আই এম এ স্টুডেন্ট। কোনো কারণে যখন বলবে আমি ছাত্র, তখনও হবে আই এম এ স্টুডেন্ট, অর্থাৎ দুইটাই সেম হবে, দুইটাই সেম হবে। আর আই লাইক ম্যাঙ্গো, এটা ম্যাঙ্গোজ হবে। আই লাইক ম্যাঙ্গো, এটা কি হবে? ম্যাঙ্গোজ হবে। আই লাইক ম্যাঙ্গো, এটা কি হবে? ম্যাঙ্গোজ হবে। এটা কি হবে? ম্যাঙ্গোজ হবে। তো যাদের হয় নাই তারা একটু মাথা নিচা করেন, যাদের ভুল হয়েছে তারা একটু মাথা নিচা করেন, একটু শরম পান। যাই হোক, মাথা নিচা করতে হবে না, শরম পাওয়ার দরকার নাই। এই জন্যই চিল্লাচিল্লি করি বা ক্লাসগুলো করেন, কারণ প্রত্যেকটা ক্লাসে নতুন কিছু শেখার আছে। তারা নিজেকে অনেক বেশি ওভার স্মার্ট মনে করেন, পাকনামি করেন, তারা কিন্তু পরীক্ষার হলে ধরা খাবেন। এই জন্য প্রিয় ভাই বোন আমার একটু আপনাকে বিনয়ী হইতে হবে। এবার খেয়াল করে দেখেন ব্যাপারটা কেন এমন হলো। এখানে আমি ছাত্র, আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র, আই এম এ স্টুডেন্ট, দুইটাই এক। এটা কেন এমন হলো, কেন এমন হলো, সেটার ব্যাখ্যাটাই আমরা এখন দিব। লিখেন ভাইয়া, সিঙ্গুলার, সবাই একটু লিখেন প্রিয় ভাই বোন আমার, কেন ব্যাপারটা এমন হলো, দুইটাই কেন একরকম হবে। সিঙ্গুলার, তারপরে লিখেন কাউন্টেবল, সিঙ্গুলার কাউন্টেবল নাউন। সাধারণত বাক্যে একা বসে না। কয়বার লিখলাম বলেন তো ভাইয়া? 3 বার লিখলাম। তো মজার একটা ব্যাপার হচ্ছে, আমি 2020 সালে আমার একটা অনলাইন ব্যাচ ছিল আলহামদুলিল্লাহ। তো তখন ওই ব্যাচে এডমিশন স্টুডেন্ট ছিল, মেডিকেল স্টুডেন্ট ছিল, বিসিএস এর স্টুডেন্ট ছিল, প্রাইমারি স্টুডেন্ট ছিল, সো মিক্স আপ ছিল, অ্যারাউন্ড 2000-এর মতো স্টুডেন্ট।
তো আমি ওদের ক্লাস নিচ্ছিলাম যখন, তখন এই কথাটা এভাবে বলছিলাম যে সিঙ্গুলার কাউন্টেবল নাউন সাধারণত বাক্যে একা বসে না বসে না বসে না। তো আল্লাহ শুকরিয়া আলহামদুলিল্লাহ, ওরা খাতায় 3বার লিখছে একা বসে না বসে না বসে না। তো এটাকে বলা হয় ফলো। ওরা ফলো করছিল এবং যে লাভটা হয়েছিল, ওরা মেডিকেলে চান্স পাইছিল, ঢাকা মেডিকেলে ইংলিশে 15তে 15 পাইছে, ঢাকা ভার্সিটিতে চান্স পাইছিল সি ইউনিটে ইংলিশে 12তে 12 পাইছে। ওই বছর যারা প্রাইমারি পরীক্ষা দিয়েছিল আপনারা ধরেন 20-এ 20 এই জন্য প্রিয় ভাই বোন আমার, মনে রাখবেন আপনি যখন পড়ার মতো পড়বেন তখন জীবনেও কেউ আপনাকে আটকাইতে পারবে না। কষ্ট করে এটা লিখবেন নাকি সারা জীবনের সম্পদ হবে। আমি জানি এটা হয়তো আপনারা অনেকেই আজকে জীবনে প্রথমবার জানতেছেন, হয়তো আগে জানতেন অনেকেই আলহামদুলিল্লাহ, কিন্তু অনেকেই জীবনে প্রথমবার। একটু লিখবেন নাকি কষ্ট করে এটা। সিঙ্গুলার কাউন্টেবল নাউন বাক্যে সাধারণত একা বসে না বসে না বসে না। সিঙ্গুলার কাউন্টেবল নাউন বাক্যে সাধারণত একা বসে না বসে না বসে না। এই দেখেন এই নাউনটা কি ভাইয়া, আই এম স্টুডেন্ট, আই এম স্টুডেন্ট। এবার খেয়াল করে দেখেন এই নাউনটা কি ভাইয়া, সিঙ্গুলার। যদি স্টুডেন্টস হইতো তখন সেটা প্লুরাল হইতো, যেহেতু স্টুডেন্ট তাহলে কি ভাইয়া সিঙ্গুলার, তাহলে কি ভাইয়া সিঙ্গুলার। তাহলে এই নাউনটা সিঙ্গুলার এবং এই নাউনটা কিন্তু কাউন্টেবল, অর্থাৎ এটা গণনা করা যায়, স্টুডেন্ট গণনা করা যায়, স্টুডেন্ট গণনা করা যায়। যেহেতু এই নাউনটা সিঙ্গুলার এবং এই নাউনটা কাউন্টেবল, যেহেতু এটা সিঙ্গুলার এবং কাউন্টেবল, যেহেতু এটা সিঙ্গুলার যেহেতু কাউন্টেবল, তাই এটাকে আপনি একা বসাইতে পারবেন না পারবেন না পারবেন না। এগুলো প্রচুর ইম্পর্টেন্ট, রিটেনে আমরা প্রচুর ভুল করি, কিন্তু আজকের পর আশা করি আর ভুল হবে না। তো মনে রাখবেন এটাকে কখনো একা বসানো যায় না, এটাকে 3টে উপায় শুদ্ধ করে লেখা যায়। এক নম্বর হচ্ছে ভাইয়া, এক নম্বর হচ্ছে আর্টিকেল দিয়ে, আর্টিকেল দিয়ে লিখে রাখেন ভাইয়া। সিঙ্গুলার কাউন্টেবল নাউন কখনো একা বসে না, এটাকে 3টে উপায় শুদ্ধ করে লেখা যায়। এক নম্বর হচ্ছে ভাইয়া আর্টিকেল দিয়ে, আর্টিকেল দিয়ে। 2 নম্বর হচ্ছে ভাইয়া ডিটারমাইনার দিয়ে, ডিটারমাইনার দিয়ে, ডিটারমাইনার দিয়ে, ডিটারমাইনার দিয়ে। 3 নম্বর হচ্ছে ভাইয়া প্লুরাল বানিয়ে, প্লুরাল বানিয়ে, প্লুরাল বানিয়ে। একটু লিখবেন নাকি সারা জীবনের সম্পদ হবে ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন আমার, প্লুরাল বানিয়ে। তাহলে সিঙ্গুলার কাউন্টেবল নাউন বাক্যে সাধারণত একা বসে না বসে না বসে না। এটাকে 3টা উপায়ে শুদ্ধ করে লেখা যায়। এক নম্বর হচ্ছে আর্টিকেল দিয়ে, অথবা ডিটারমাইনার দিয়ে, অথবা প্লুরাল বানিয়ে। ব্যাপারটা এমন না যে একই বাক্যে আপনি 3টাই দিয়ে দিলেন, আর্টিকেলও দিলেন, ডিটারমাইনার দিলেন, প্লুরাল দিলেন, না। যেখানে যেটা ম্যাচ করে, যেখানে আর্টিকেল লাগে সেখানে আর্টিকেল, যেখানে ডিটারমাইনার লাগে সেখানে ডিটারমাইনার, যেখানে প্লুরাল লাগে সেখানে প্লুরাল। যেমন ধরেন কথার কথা, আপনি যদি এই বাক্যে বলেন আমি ছাত্র মানে আই এম স্টুডেন্টস, এখানে প্লুরাল বানান, তাহলে কি বাক্যটা শুদ্ধ হবে না? আপনি এখানে প্লুরাল বানাইতে পারবেন না। আবার যদি আপনি এখানে ডিটারমাইনার দেন যে স্যার আই এম সাম স্টুডেন্ট, তাহলে কি বাক্যটা মিলবে? না, তাও মিলবে না। তার মানে এখানে প্লুরাল বানাইলেও হবে না, ডিটারমাইনার বানাইলেও হবে না, দিলেও হবে না। কি দিতে হবে? আর্টিকেল দিতে হবে। এবার দেখেন আর্টিকেল যদি আপনি বলেন স্যার আই এম দা স্টুডেন্ট, তাও কি মিলবে? না, তাও মিলবে না। আপনি যদি বলেন আই এম অ্যান স্টুডেন্ট, তাও কি মিলবে? না, তাও মিলবে না। তার মানে এখানে কি দিলে মিলবে? এ দিলে মিলবে। অর্থাৎ যেখানে যেটা দিলে মিলে, যেখানে যেটা দিলে মিলে সেটাই দিতে হবে। আমি আবার বলছি, সিঙ্গুলার কাউন্টেবল নাউন বাক্যে সাধারণত একা বসে না বসে না বসে না। এটাকে 3টা ওয়েতে শুদ্ধ করে লেখা যায়, হয় আর্টিকেল দিয়ে, অথবা ডিটারমাইনার দিয়ে, অথবা প্লুরাল বানিয়ে। অর্থাৎ যেখানে যেটা ম্যাচ করে। কেমন? একসাথে 3টা দিতে হবে এটা জরুরি না, যেখানে যেটা ম্যাচ করে। এখানে প্লুরাল দিলেও ম্যাচ করে না, এখানে অন্য ডিটারমাইনার দিলেও ম্যাচ করে না, কিন্তু আর্টিকেল এ দিলে ম্যাচ করে, এই জন্য আর্টিকেল এ হবে। এবার খেয়াল করে দেখেন, আমি আরেকটা বাক্য দিয়ে লিখে দেখাই, আরেকটা বাক্য লিখে দেখাই। এবার খেয়াল করে দেখেন, আমি যদি বলি বয়া উই আর স্টুডেন্ট, খুব খেয়াল করেন ভাই, ভালো লাগবে, খেয়াল করেন, ভালো লাগবে। উই আর স্টুডেন্ট। এবার দেখেন এই বাক্য ঠিক আছে না? ভুল হয়েছে। কেন? কারণ এটা সিঙ্গুলার নাউন এবং এটা কাউন্টেবল নাউন, এটাকে একলা বসানো যাবে না, 3টার যে কোনো একটা দিতেই হবে। উই আর স্টুডেন্ট বলতে কোনো কিছু পৃথিবীতে নাই, 3টার যে কোনো একটা দিতে হবে। তাহলে এবার খেয়াল করে দেখেন, এখানে যদি আপনি আর্টিকেল দেন উই আর এ স্টুডেন্ট, মিলবে না কিন্তু। আবার যদি বলেন কথার কথা উই আর অ্যান স্টুডেন্ট, তাও মিলবে না। কিন্তু আপনি যদি প্লুরাল বানান তাহলে কিন্তু মিলে যাবে। এই যে উই আর স্টুডেন্টস, আমরা ছাত্রছাত্রী। ক্লিয়ার ইনশাআল্লাহ? অর্থাৎ যেখানে যেটা ম্যাচ করে। যাই হোক, ফাইনালি এবার খেয়াল করে দেখেন, আমি আম পছন্দ করি, তাহলে আই লাইক ম্যাঙ্গোস। আই লাইক কি ভাইয়া? ম্যাঙ্গো। তো যারা লিখছেন যে ভাই আই লাইক ম্যাঙ্গো, সো এটা ভুল হবে। আই লাইক কি হবে? ম্যাঙ্গো ভুল হবে। আপনি যদি কথার কথা এটাকে শুদ্ধ বানাইতে চান, আপনাকে এটার সাথে সাধারণত আপনি যদি বলেন স্যার আই লাইক এ ম্যাঙ্গো, এটা ঠিক হবে না, সেন্সগতভাবে ঠিক হবে না। কারণ আপনি কি শুধু একটা আম পছন্দ করেন না, তাহলে আই লাইক এ ম্যাঙ্গো বলা যাবে না। হ্যাঁ, আপনি কোনো কারণে চাইলে বলতে পারেন দা ম্যাঙ্গো স্যার, আমি ওই আমটা পছন্দ করি বা এই আমটা পছন্দ, এটা বলতে পারেন। তবে ন্যাচারালি আপনি যদি বলেন আই লাভ ম্যাঙ্গোস, এটা হইতে পারে। অর্থাৎ ন্যাচারালি আমি সকল আমকে পছন্দ করি, ন্যাচারালি আমি সকল আমকেই পছন্দ করি, ন্যাচারালি আমি সকল আমকেই পছন্দ করি। ভাই এই জিনিসটা জীবনে প্রথমবার যারা জানলাম তারা একটু কমেন্টে ফার্স্ট লিখবো যে ভাই ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ, অথবা প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ। দ্রুত প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ। এই জন্য ভাইয়া এত চিল্লাচিল্লি করি যে ভাই ক্লাসগুলো করেন, কারণ প্রত্যেকটা ক্লাসে নতুন কিছু শেখার আছে। এবার দেখেন এটা সবাই পারবেন। দেখেন ভাই এই যে বুক প্রিয় ভাই বোন আমার, তাহলে এই বুকটা হচ্ছে সিঙ্গুলার এবং বুক হচ্ছে একটা কাউন্টেবল নাউন। যেহেতু বুক সিঙ্গুলার এবং কাউন্টেবল নাউন, এটাকে আপনি একা বসাইতে পারবেন না, কিছু না কিছু একটা দিতে হবে, তাই না বলেন? তাহলে এই যে এখানে একা বসানো হয়েছে এই জন্য কাটা, এখানে প্যান একা বসে আছে এই জন্য এটাও কাটা, এটাও কি ভাইয়া
কাটা। এখানে মজার একটা ব্যাপার দেখেন, এই যে হেয়ার এবং দেয়ার, হেয়ার এবং কি ভাইয়া দেয়ার, এই দুইটা দিয়ে যদি বাক্য শুরু হয় তাহলে বাক্যটা একটু উল্টা হয়, অর্থাৎ আগে ভার্ব হয় পরে সাবজেক্ট হয়। সাধারণত আমরা জানি আগে সাবজেক্ট পরে ভার্ব, কিন্তু হেয়ার দেয়ার যদি বাক্য শুরু হয়, হেয়ার এবং দেয়ার দিয়ে যদি বাক্য শুরু হয় তাহলে আগে ভার্ব পরে সাবজেক্ট, আগে ভার্ব পরে সাবজেক্ট, অর্থাৎ পরের যে সাবজেক্ট থাকবে সেই অনুযায়ী আপনাকে ভার্ব নিতে হবে। পরে যদি থাকে ভাইয়া কথার কথা পেন, এ পেন, তাহলে ভার্বটা কি হবে ইজ হবে। কিন্তু যদি কথার কথা থাকে ভাইয়া টু পেন, খুব খেয়াল করেন, হ্যাঁ টু পেন্স, তখন এখানে কি হবে আর হবে। অর্থাৎ হেয়ার ইজ এ পেন অথবা হেয়ার আর টু পেন্স, হেয়ার আর কি ভাইয়া টু পেন্স, হেয়ার আর টু পেন্স। অর্থাৎ যেহেতু হেয়ার দেয়ার আছে এর পরের নাউন অনুযায়ী সাবজেক্ট হবে, কেমন? তাহলে যেহেতু এখানে ভাইয়া বলা হচ্ছে ভাইয়া, এই যে দেখেন খুব ভালো লাগবে, দেখেন এই যে এ বুক, যেহেতু ভাইয়া এখানে একটা বই আছে তাহলে এটার সাথে কি আর হবে বলেন না, কি হবে ইজ হবে, তাহলে এটাও কাটা, এটাও কি ভাইয়া কাটা। এবার খেয়াল করে দেখেন এখানে বলা হচ্ছে ভাইয়া এ বুক এন্ড এ পেন, তাহলে কয়টা হইলো দুইটা, তাহলে দুইটার সাথে কি ইজ হবে না, তার মানে এখানে কি হবে আর হবে, তাহলে এটাও কাটা। তাহলে খেয়াল করে দেখেন এখানে একটা বই, এখানে একটা কলম, দুইটা আছে আর হবে, সব ঠিকঠাক আছে, তার মানে আনসার হবে অটো বি, আনসার হবে অটো বি। ভাই 5 নাম্বারটা ক্লিয়ার হইলে লিখবেন 5 কে আলহামদুলিল্লাহ। 5 নাম্বারটা বুঝাইতে গিয়ে পুরো একটা দুনিয়া সমান মানে কি বলবো তথ্য দিতে হয়েছে। 5 কে আলহামদুলিল্লাহ, 5 কে আলহামদুলিল্লাহ, 5 কে আলহামদুলিল্লাহ, দ্রুত। 5 কে আলহামদুলিল্লাহ, গুড, 5 কে আলহামদুলিল্লাহ, 5 কে আলহামদুলিল্লাহ, 5 কে আলহামদুলিল্লাহ, গুড, 5 কে আলহামদুলিল্লাহ। আমাদের অনেক ভাই বোন, আচ্ছা আচ্ছা গুড নিউজটা দিয়ে দিব আপনাদেরকে, একটা শুরুতে গুড নিউজ দেওয়ার কথা বলছিলাম আসলে বলে, আচ্ছা ঠিক আছে, একটা গুড নিউজ আপনাদেরকে দেওয়ার ছিল, গুড নিউজটা দিয়ে দিব, দিয়ে দিব প্রিয় ভাই বোন আমার, গুড নিউজটা দিয়ে দিব। আচ্ছা যান, আপনাদেরকে গুড নিউজটা দিয়ে দিচ্ছি, আপনাদের জন্য একটা গুড নিউজ আছে, গুড নিউজটা দিয়েই দেই, তাহলে হয়তো আপনাদের কি বলবো আজকে রাতের ঘুমটা ভালো হবে ইনশাআল্লাহ। গুড নিউজটা দিয়েই দেই, দিব দিব দিব, আচ্ছা গুড নিউজটা দিয়েই দেই। দেখেন প্রিয় ভাই বোন আমার, আমাদের অনেক ভাই বোন আছেন, আমাদের অনেক ভাই বোন আছেন যারা অনেক দিন থেকে পড়াশোনা, অনেক ভাই বোন আছে যারা পড়াশোনা অনেকে ছেড়ে দিয়েছেন, অনেকে হতাশ হয়ে গিয়েছেন। আমি জানি কেন হতাশ, আমি জানি হতাশ হয়ে গিয়েছেন কেন, কারণ আপনারা অনেকদিন ধরে পড়াশোনার সাথে নাই, কানেক্টেড নাই, এই জন্য আপনারা ভাবছিলেন দূর আমাকে দিয়ে মনে হয় আর হবে না, আমাকে দিয়ে আর হবে না। কিন্তু আমরা জব মেডিসিন থাকা সত্ত্বেও আপনার হবে না এই কথা বলা যাবে না। তার মানে আপনারা যারা বুড়াদুরা আছেন, বুড়াদুরা বলতে মানে একেবারে পড়াশোনার চাকরি বাকরি পড়াশোনা এইটাই সেটা বিবাহ বাচ্চা কাচ্চা নিয়ে ব্যস্ত হয়ে গেছেন, পড়াশোনা ছেড়ে দিয়েছেন, হাল ছেড়ে দিয়েছেন, আমাকে দিয়ে হয়তো হবে না, তাদের জন্য আমরা রয়েছি জব মেডিসিন। অর্থাৎ আপনাদের এই বেসিকের দুর্বলতা দূর করার জন্য আমরা একেবারে শূন্য থেকে, অর্থাৎ বেসিক থেকে আপনাদের জন্য প্রাইমারির একটা বেসিক ফাউন্ডেশন কোর্স রান করেছি। অর্থাৎ এই কোর্সের উদ্দেশ্যই থাকবে ভাইয়া যারা বুড়াদুরা পড়াশোনা থেকে দূরে আসছে, পড়াশোনার সাথে কানেক্টেড না, এবং যারা সাহস করতে পারতেছে না যে দূর আমাকে দিয়ে মনে হয় আর হবে না, পড়াশোনার আশা ছেড়ে দিয়েছেন, তাদেরকে আমরা একেবারে প্রাইমারি বাচ্চাদেরকে যেমন ধরে ধরে মানে সরাসরি কখন শেখানো হয়, আপনাদেরকে আমরা ধরে ধরে এভাবে শিখাবো। এই কোর্সটার একটা বিশেষত্ব আছে, সেটা হচ্ছে এখানে সবকিছু ডাবল ডাবল, মানে ডাবল ডাবল ক্লাস, ডাবল ডাবল এক্সাম, ডাবল ডাবল কেয়ার। তার মানে আমাদের রেগুলার কোর্সে, রেগুলার প্রাইমারি কোর্সেও তো বেসিক থেকেই হয়, কিন্তু সেখান থেকে ডাবল ক্লাস এখানে হবে, সেখান থেকে ডাবল এক্সাম এখানে হবে, সেখান থেকে ডাবল কেয়ার এখানে হবে, অর্থাৎ একদম বেসিক থেকে পড়ানো হবে। আর এই কোর্সের সবচেয়ে ভালো একটা দিক হচ্ছে যতদিন প্রাইমারি পরীক্ষা না হয় ততদিন ক্লাস চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। আপনারা খালি বলবেন স্যার থামেন, আর লাগবে না আমাদের হয়ে গেছে, ততদিন পর্যন্ত ক্লাস চলতেই থাকবে। যতদিন না আপনারা বলবেন স্যার থামেন, এই নাউন স্যার আর পড়ানো লাগবে না, স্যার আমরা নাউনে বস হয়ে গেছি, স্যার শতকরা আর পড়ানো লাগবে না, স্যার সমাস আর পড়ানো লাগবে না, সমাসে আমরা বস হয়ে গেছি, ততদিন পর্যন্ত ক্লাস চলতেই থাকবে ইনশাআল্লাহ। বলেন কেমন হইলো ভাইয়া, কেমন হইলো? এই আমার কথা বুঝছেন কিনা ভাইয়া, কেমন হবে বলেন তো একটু দ্রুত। স্যার আমি ইংলিশে অনেক দুর্বল, না দুর্বল আমরা ইয়ে দিয়ে দেবো, হারবাল দিয়ে দিব, টেনশন নাই। হ্যাঁ বলেন ভাই এটা কেমন হইলো? তাহলে যারা ভয় পাচ্ছিলেন, যারা একদম মানে কি বলবো পড়াশোনা থেকে দূরে আছেন, যারা ভাবছিলেন হবে না, তাদের জন্য কিন্তু আমাদের এই আয়োজনটা, অর্থাৎ বেসিক ফাউন্ডেশন কোর্স। আমরা নাম দিয়েছি কি ভাইয়া প্রাইমারি বেসিক ফাউন্ডেশন কোর্স। হ্যাঁ প্রাইমারি বেসিক ফাউন্ডেশন কোর্স, কারণ আমাদের শত শত হাজার হাজার ভাই বোন আছে যারা প্রাইমারি চাকরি করতে চায়, এলাকায় থাকতে চায়, নিজের এলাকায় থেকে করতে চায়। এর মধ্যে দুর্বল কে কে আছেন বলেন তো? এই তো গুড, এই স্যার আমিও দুর্বল, স্যার আমিও দুর্বল, ওকে আচ্ছা গুড। তাহলে সবকিছু ডাবল ডাবল করা হবে। মজার ব্যাপার হচ্ছে এই কোর্সে, জি স্যার এক্স্যাক্টলি আগামীকাল থেকে কিন্তু আমাদের এই কোর্সের ক্লাস শুরু হয়ে যাবে, আগামীকাল থেকেই ক্লাস শুরু হয়ে যাবে, আগামীকাল থেকেই ক্লাস শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। অর্থাৎ প্রত্যেকটা জায়গায় 2টা 3টা করে বাড়তি বাড়তি ক্লাস দেওয়া হবে, একই টপিকের উপর বারবার ক্লাস হবে, 2টা 3টা 4টা যতক্ষণ লাগে ততক্ষণ ক্লাস হবে। এই তো আলহামদুলিল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ ভালো স্যার, আমার জন্য ভালো হয়েছে স্যার, আমি অনেক দুর্বল, ভাবছিলাম পড়াশোনা ছেড়ে দিব, গুড, এই তো গুড স্যার আমিও দুর্বল, স্যার আমিও দুর্বল, এই তো গুড। এবার দেখেন ভাইয়া আমাদের মূল কোর্স ফি রেখেছিলাম 3500 টাকা, এত টাকা দিয়ে আমাদের ভর্তি হওয়া সম্ভব না আমরা জানি, এই জন্য আমরা অফারে দিয়েছিলাম 3000। এই 3000 টাকা দিয়েও ভর্তি হওয়া সম্ভব না, এটাও আমরা জানি। এই জন্য আমরা যেটা করেছি প্রিয় ভাই বোন আমার, এককালীন কেউ যদি পরিশোধ করে মাত্র 2000 টাকা, মানে স্যার 2000 টাকা এত ক্লাস করাবেন, মানে রেগুলার কোর্সের ডাবল ক্লাস হবে,
রেগুলার কোর্সের ডাবল এক্সাম হবে, রেগুলার কোর্সের ডাবল কেয়ার হবে, অথচ ফি মাত্র 2000। এই 2000 টাকার মধ্যেও কিন্তু আবার 1050 টাকার 4টা বিষয়ের পরিপূর্ণ বই পেয়ে যাবেন। ও মজার ব্যাপার হচ্ছে, এটা হচ্ছে ভাইয়া যারা এককালীন পরিশোধ করবেন, একসাথে পরিশোধ করবেন বা আমি লাইভে থাকা অবস্থায় পরিশোধ করবেন, তাদের জন্য এই অফার মাত্র 2000 টাকা। আর যারা প্রিয় ভাই বোন আমার, কেউ যদি চান যে স্যার আমি একসাথে এত টাকা দিতে পারবো না, তাদের ফি 3000 টাকাই থাকবে, 3000 টাকাই থাকবে, অর্থাৎ যারা কিস্তিতে দিতে চান 3000 টাকা থাকবে আপনাদের ফি। তবে আপনার জন্য গুড নিউজ হচ্ছে, এখন মাত্র 1000 টাকা দিয়ে ভর্তি হইতে পারবেন। তারপরে আবার 1000 টাকা দিবেন পরের কিস্তিতে, আর পরের কিস্তিতে দিবেন আবার 1000 টাকা। এক্ষেত্রে এই দুইটা জায়গায় একটা সুবিধা আর একটা অসুবিধা আছে। এককালীন 2000 টাকা দিলে আপনি কোর্সের যাবতীয় সবকিছু এখনই পেয়ে যাবেন, হাইলাইটস আমরা কালকের মধ্যে পাঠিয়ে দিব, সব পড়াশোনা পরিপূর্ণভাবে শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যদি আপনি 1000 টাকা দিয়ে ভর্তি হন, আপাতত হাইলাইটস পাচ্ছেন না, আপনার পরবর্তী 1000 এবং পরবর্তী 1000, তার মানে টোটাল 3000 টাকা পরিশোধ করার পর আপনি আপনার পরিপূর্ণ যে হাইলাইটস অথবা লেকচার শিট সেটা কি ভাইয়া পেয়ে যাবেন ইনশাআল্লাহ। অর্থাৎ এই বইগুলোর পর আশা করি অন্য কোনো কিছু টাচও করতে হবে না ইনশাআল্লাহ। বলেন কেমন হলো ভাইয়া? হ্যাঁ, ইংলিশ ক্লাস কি আপনি নেবেন? আমি নিব ইনশাআল্লাহ, আমি নিব ইনশাআল্লাহ। হয়তো অনেকদিন ধরে আমাদের ক্লাসগুলো করে আপনাদের একটা স্বপ্ন ছিল যে স্যার এমন একটা কোর্স শুরু করতে পারেন না, ডাবল 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 ডাবল। আপনাদের অনেকের স্বপ্ন ছিল যে স্যার ডাবল ডাবল করার কোনো সুযোগ নাই, এই জন্য কিন্তু ভাই আমরা এই ডাবল ডাবল সুযোগ করেছি। বলেন তাহলে ডাবল 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 সবকিছু পাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, ক্লাস রেকর্ড থাকবে, হ্যাঁ প্রত্যেকটি ক্লাসের উপর এক্সাম নেওয়া হবে এবং শীট পেয়ে যাবেন। যারা ভর্তি হতে যাচ্ছেন ভাই এই নাম্বারে, এই যে দুইটা নাম্বার, পেমেন্ট ডান লিখতে হবে কষ্ট করে, হ্যাঁ 01767 265758 অথবা 09399964623, দুইটা নাম্বারই বিকাশ পার্সোনাল, সেন্ড মানি করে কষ্ট করে একটু পেমেন্ট ডান লিখতে হবে। যারা পেমেন্ট ডান লিখবেন আমরা এখনই সিক্রেট গ্রুপে অ্যাড করে দিব, এবং এখনই সিক্রেট গ্রুপে অ্যাড করে দিব, এবং এখনই সিক্রেট গ্রুপে অ্যাড করে দিব। দ্রুত শুধু পেমেন্ট ডান লিখতে হবে, দ্রুত পেমেন্ট ডান লিখতে হবে, দ্রুত পেমেন্ট ডান পেমেন্ট ডান পেমেন্ট ডান। অথবা স্ক্রিনশট নিয়ে রাখেন, সবাই স্ক্রিনশট নিয়ে রাখেন, আপনার ক্লাসের পরে পাঠালেও হবে বা এখন পাঠালেও হবে। ভাই আমার কথা কি বোঝা গেছে? খুশি হয়েছেন তো নাকি? আপনাদের অনেক দিনের স্বপ্ন ছিল, বা অনেকেই আমাদেরকে অনুরোধ করে আসছিলেন যে স্যার আমার বউ তো সংসারের ঝামেলায়, স্যার পড়াশোনা করতে পারে না, স্যার আমার দুইটা বাচ্চা, স্যার একটা কোলে আর একটা পেটে, ও স্যার একটা কিছু করেন, হ্যাঁ অথবা স্যার আমার স্বামী তো থাকে কি বলবো ব্যস্ত থাকে, একটা ছোট্ট চাকরি করে প্রাইভেট কোম্পানিতে, স্যার কিছু একটা করেন। তো যাদের এতদিনের স্বপ্ন ছিল, যারা একেবারে আশা ছেড়ে দিয়েছিলেন, হাল ছেড়ে দিয়েছিলেন, তাদের জন্যই কিন্তু এই ডাবল ডাবল ক্লাসের আয়োজন করা হয়েছে। অর্থাৎ প্রত্যেক টপিকের উপর একাধিক ক্লাস হবে, 2টা 3টা 4টা 5টা যত ক্লাস লাগে হইতেই থাকবে, এবং যতদিন পর্যন্ত প্রাইমারি পরীক্ষা না হবে, প্রাইমারি পরীক্ষার আগ পর্যন্ত ক্লাস চলতেই থাকবে ইনশাআল্লাহ। তবে এখানে একটা অনুরোধ করব, যাদের বেসিকটা একটু ভালো আছে আলহামদুলিল্লাহ, মোটামুটি একটু ভালো পারেন, তারা ভুলেও এই কোর্সে যায়েন না ভাই, আপনার কিন্তু বিরক্ত লাগবে, এত ক্লাস এত এক্সাম, আপনার হয়তো বিরক্ত লেগে যাবে। যারা একেবারে বুড়া দুর্বল, একেবারে দুর্বল বুঝছেন না, লাঠি যারা চলতে পারে না, তারাই কেবলমাত্র এই কোর্সে ভর্তি হবেন। যারা একটু স্মার্ট আছেন, স্ট্রং আছেন, তারা আমাদের ওই রেগুলার কোর্সে ভর্তি হবে, ঠিক আছে ইনশাআল্লাহ? ক্লিয়ার ভাই? আমার কথা কি বুঝছেন? এই তো সবাই বুঝে গেছে স্যার, ওকে ফাইন। সবাই একটু স্ক্রিনশট নিয়ে রাখেন, এই নাম্বারে টাকা পাঠিয়ে দিয়ে পেমেন্ট লিখ দিলেই হবে ইনশাআল্লাহ, ওকে ফাইন। হ্যাঁ ভাই, আপনারা যদি বিস্তারিত জানতে চান নিচে নাম্বারে কল দিবেন, তাইলেই হবে। যারা বিস্তারিত জানতে যাচ্ছেন তারা আমাদের নিচে ওই যে কমেন্টে নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে কল দিলেই হবে ইনশাআল্লাহ। কমেন্টে নাম্বার দেওয়া আছে ভাইয়া। এবার দেখেন এনকাউন্টারের সমার্থক শব্দ কি চাইছে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এনকাউন্টার মানে হচ্ছে ভাই সম্মুখ যুদ্ধ, এনকাউন্টার মানে হচ্ছে ভাই সম্মুখ যুদ্ধ, অর্থাৎ এমন একটা যুদ্ধ যেটা সামনাসামনি হয়। এমন একটা শব্দ খুঁজে বের করতে হবে প্রিয় ভাই বোন আমার, যেটার অর্থ ভাইয়া সম্মুখ যুদ্ধ অথবা যুদ্ধ। তো এইগুলো তো দূর, পার্ট মানে অংশ, হারমোনি মানে মিল, কনকর্ড মানে ঐক্য, ব্যাটেল মানে যুদ্ধ। তার মানে এটা সমর্থক শব্দ কি হবে? বি। সমর্থক শব্দ কি হবে ভাইয়া? বি হবে। সমর্থক শব্দ কি হবে? বি হবে। এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, ইউর অফার, এই প্রশ্নটা আমরা এই জন্যই রেখেছি ভাইয়া, কারণ টু ওয়ালা প্রিপারেশন গুলো স্যাররা একটু বেশি পছন্দ করে। এই যে অ্যাকসেপ্টেবল, এটার পরে সাধারণত কি হবে? টু হবে, এবং টু দিয়ে আমি আমার জীবনে অনেক প্রিপারেশন পড়িয়েছি যেগুলো অনেকবার করে আসছে এবং আবার আসবে ইনশাআল্লাহ। মনে রাখবে টু ওয়ালা প্রিপারেশন গুলো বারবার আসে। তাহলে অ্যাকসেপ্টেবল টু, ডিভোটেড টু, এডিক্টেড টু, অ্যামেনেবল টু, ইনজুরিয়াস টু, মনে আছে তো? মনে পড়ছে মনে হয়। এবার দেখেন অদ্ভুত একটা প্রশ্ন, যেটা আগের ক্লাসে পড়িয়েছিলাম, এই যে প্রশ্নটা, এই যে এখানে এডমিট দেখতে পাচ্ছেন প্রিয় ভাই বোন আমার, এখানে এডমিটের পরে অফ হয়। কেন অফ হয়? কারণ হচ্ছে অবকাশ থাকার ক্ষেত্রে এডমিটের পরে অফ হয়। অর্থাৎ তোমার আচরণ ক্ষমার অযোগ্য, অর্থাৎ তোমার আচরণে অজুহাত অথবা কৈফিয়তের অবকাশ নেই। ইউর কন্ডাক্ট, তোমার আচরণ, এডমিট অফ নো এক্সকিউজ। কিন্তু এখানে খেয়াল করে দেখেন, এই যে এডমিটের পরে এখানে দেখেন ভার্বটা চেঞ্জ হয়ে যাবে। এই যে দেখেন, এই যে এখানে এডমিটার আছে, কিন্তু এখানে কিন্তু আপনি অফ বসাইতে পারবেন না, এবং এখানে অপশন অফ নাই। এবং এর আগের ক্লাসে এটা খুব ভালো মতো আলোচনা করেছিলাম, মনোযোগ প্লিজ খেয়াল করে দেখেন। আগের ক্লাসে ভাই কিন্তু খুব ভালো মতো আলোচনা করেছিলাম। এডমিট মানে যখন ভর্তি হওয়া বোঝাবে তখন এডমিটের পরে টু হবে। এডমিট টু, যখন ভর্তি হওয়া বোঝাবে, ভর্তি হওয়া লিখে রাখেন প্রিয় ভাই বোন আমার, প্রচুর আসে।
আই ওয়াজ এডমিটেড টু ঢাকা কলেজ, আমি কলেজে ভর্তি হয়েছিলাম। আই ওয়াজ এডমিটেড টু হসপিটাল, আমি হাসপাতালে ভর্তি হয়েছিলাম। তখন ভর্তি হওয়া বোঝাবে, তখন এডমিটের পরে টু হবে। কি হবে প্রিয় ভাই বোন আমার? টু হবে। কিন্তু যখন ভাই অবকাশ থাকা বোঝাবে অথবা ক্ষমার অযোগ্য বোঝাবে, তখন এডমিটের পরে অফ হবে। একটু লিখে রাখবেন নাকি প্রিয় ভাই বোন আমার? আপনারা শুনলে অবাক হবেন, এই প্রশ্নটা প্রাইমারিতে থেকে শুরু করে, নিবন্ধনে শুরু করে, 10 থেকে 20 মার্চ থেকে শুরু করে অনেক পরীক্ষা এসেছে। একটু লিখবেন নাকি প্রিয় ভাই বোন আমার? তাহলে এডমিট টু মানে ভর্তি হওয়া, আর এডমিট অফ মানে অবকাশ থাকা। দ্রুত সবাই লিখে রাখেন। এই তো গুড, সবাই লিখে রাখেন। আলহামদুলিল্লাহ, গুড। আসনা বানু লিখে দিয়েছে, নাদিয়া আফরিন লিখে দিয়েছে, আলহামদুলিল্লাহ, গুড। এমএসটি হুমায়রা লিখে দিয়েছে। সত্যি আপনারা এত ভালো কেন বলেন তো? আমি ধন্য আপনাদের মতো স্টুডেন্ট পাওয়ার জন্য। আলহামদুলিল্লাহ। এই তো, এবার খেয়াল করে দেখেন সামনে জায়গা। এবার দেখেন খুবই মজার একটা প্রশ্ন, লিখে রাখেন প্রিয় ভাই বোন আমার। রোম, সবাই লিখেন প্রিয় ভাই বোন আমার। রোম মানে থাকা, কেমন? রোম মানে কি ভাইয়া? থাকা। তো ভাই যদি বুঝাইতে চাই না থাকা, তাহলে কি বলবো? তাহলে রোম মানে হয় থাকা, রোম মানে কি ভাইয়া? থাকা। তাহলে না থাকা বোঝানোর জন্য কি হবে? ইয়েস, না থাকা মানে নরম। তাহলে রোম মানে থাকা, আর নরম মানে না থাকা। একটু লিখবেন নাকি প্লিজ প্রিয় ভাই বোন আমার? এটাও পরীক্ষা আসছে। তাহলে রোম মানে থাকা, নরম মানে জায়গা, মানে না থাকা। রোম মানে থাকা মানে জায়গা থাকা, আর নরম মানে জায়গা না থাকা। কেমন? লিখবো নাকি প্রিয় ভাই বোন আমার? কলেজের টুকরা মানিকেরা সবাই লিখে রাখেন, সারা জীবনের সম্পদ হবে ইনশাআল্লাহ। ভাই সবাইকে শেয়ার করেছি? হ্যাঁ, কলেজের টুকরা মানিকেরা, প্রিয় ভাই বোন আমার, সবাই শেয়ার করেছি। আপনারা কিন্তু রিয়েকশন ইউজ করেন না, আমি কিন্তু কষ্ট পাচ্ছি। ফেসবুকে কেউ পোস্ট দিলে আমরা রিয়েকশন দেই না প্রিয় ভাই বোন আমার। তো আমাদের ক্লাসে আপনি রিয়েকশন দেন, লাভ লিখ, লাইক যা মন চায় দেন, কিন্তু রিয়েকশন দেন। রিয়েকশন দিলে ক্লাসের রিচ বেড়ে যায় প্রিয় ভাই বোন আমার। সবাই লাভ রিয়েক বা লাইক রিয়েক যা মন চায় দেন। এবার খেয়াল করে দেখেন, বলা হচ্ছে এখানে কোনো সন্দেহের অবকাশ নাই, অথবা কোনো সন্দেহ নাই, সন্দেহের কোনো জায়গা নাই। তাহলে এখানে খেয়াল করে দেখেন, নো সাসপেশাস হবে না, নো প্লেস হবে না, নো কি বলে মিস্টার আন্ডারস্ট্যান্ডিং হবে না, নোরম। তার মানে এখানে নোরম মানে না থাকা, মানে জায়গা না থাকা, জায়গা থাকা বা জায়গা না থাকা। তাহলে এখানে বলা হচ্ছে নোরম, তার মানে কোনো জায়গা নাই। কিসের? ডাউটের, সন্দেহের কোনো জায়গা নাই। তার মানে এই বাক্যের অর্থ হচ্ছে সন্দেহের কোনো অবকাশ নাই, সন্দেহের কোনো কি নাই? অবকাশ নাই। তাহলে দেয়ার ইজ নো রুম ফর ডাউট ইন ইট, সন্দেহের কোনো অবকাশ নাই। পরীক্ষা সবচেয়ে বেশি এটা আসে দেখেন, দেয়ার ইজ নো রুম, দেখেন তো এটা দেখছেন নাকি পরীক্ষা? ইন দিস বেঞ্চ, এটা পরীক্ষা প্রচুর আসে, দেয়ার ইজ নো রুম ইন দিস বেঞ্চ, অর্থাৎ এই বেঞ্চে কোনো জায়গা নাই। আবার পরীক্ষা আসে, দেয়ার ইজ নো রুম ইন দিস রুম, দেয়ার ইজ নো রুম ইন দিস রুম। তাহলে দেয়ার ইজ নো রুম ইন দিস রুম, অর্থাৎ এই রুমে কোনো জায়গা নাই। তাহলে এই বেঞ্চে কোনো জায়গা নাই, দেয়ার ইজ নো রুম ইন দিস বেঞ্চ। এই রুমে কোনো জায়গা নাই, দেয়ার ইজ নো রুম ইন দিস রুম। ক্লিয়ার ইনশাল্লাহ প্রিয় ভাই বোন আমার। তাহলে রুম মানে জায়গা থাকা, আর নো রুম মানে জায়গা না থাকা। সবাই লিখে রাখেন প্রিয় ভাই বোন আমার, সবাই লিখে রাখেন, সারা জীবনের সম্পদ হবে ইনশাল্লাহ, সারা জীবনের সম্পদ হবে। এবার দেখেন, ব্রিং টু বুক মানে বাংলায় অর্থ হচ্ছে তিরস্কার করা অথবা অপমান করা। লিখে রাখেন, তিরস্কার করা অথবা অপমান করা। এটা যখন পরীক্ষা আসবে, অপশনে দেখেন কয়টা জিনিস থাকতে পারে। অপশনে থাকতে পারে পানিশ মানে অপমান করা, শাস্তি দেওয়া। অপশনে থাকতে পারে রিভোক, রিভোক। অপশনে থাকতে পারে টেক টু টাস্ক, অথবা ব্রিং টু বুক। একটু লিখে রাখবেন নাকি? ব্রিং টু বুক। তাহলে তিরস্কার করা বা অপমান করার ক্ষেত্রে পানিশ হইতে পারে, রিভোক হইতে পারে, টেক টু টাস্ক হইতে পারে, ব্রিং টু বুক হইতে পারে। তাহলে যেহেতু ব্রিং টু বুক এখানে দেওয়াই আছে, ব্রিং টু বুক মানে অপমান করা বা তিরস্কার করা, অর্থাৎ যে কোনো একটা থাকবে, চারটার যে কোনো একটা থাকবে। তাহলে চারটার যে কোনো একটা নাই কাটা, একটা কমন পড়ে গেছে, মানে আছে রিভোক। রিভোক মানে তিরস্কার করা, রিভোক মানে কি করা প্রিয় ভাই বোন আমার? তিরস্কার করা। রিভোক মানে কি করা প্রিয় ভাই বোন আমার? তিরস্কার করা। রিভোক মানে কি করা? তিরস্কার করা। এবার দেখেন তো পারেন নাকি? মানে আজকের ক্লাসের চূড়া বলা যেতে পারে এটাকে। আজকের ক্লাসের এটা ক্লাইম্যাক্স, মনে আছে? ক্লাইম্যাক্স অর্থ কি? বারবার স্মরণ করাই দিব, এটা পরীক্ষা প্রচুর আসে। আজকের ক্লাসের অ্যাপেক্স, আজকের ক্লাসের পিক, আজকের ক্লাসের আরেকটা আছে জেনিথ। এই সবগুলোর অর্থ হচ্ছে প্রিয় ভাই বোন আমার চূড়া, এবং এটা পরীক্ষায় প্রচুর আসে। এই সবগুলোর অর্থ চূড়া, এবং এটার বিপরীত অর্থ হচ্ছে ভাই নাদির মানে হচ্ছে ভাই নিম্নতম বিন্দু। তাহলে এগুলো হচ্ছে উঁচা বুঝায়, ক্লাইম্যাক্স সর্বোচ্চ চূড়া, সর্বোচ্চ অবস্থান। আর নাদির মানে এর বিপরীত শব্দ। এগুলো প্রচুর আসে।
প্রচুর আসে। যাই হোক, এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, এই যে এনাফ, এনাফ কি জিনিস, চলেন আজকে আমরা এনাফের 14 গোষ্ঠী সম্পর্কে জানবো ইনশাল্লাহ। এনাফের 14 গোষ্ঠী সম্পর্কে জানবো ইনশাল্লাহ। আজকে আমরা এনাফের 14 গোষ্ঠী সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। এনাফ দিয়ে যত প্রশ্ন করুক আপনাকে আর কোনোদিন আটকাইতে পারবে না ইনশাল্লাহ। চলেন দেখি দেখি, চলেন দেখি, চলেন দেখি, চলেন দেখি, চলেন দেখি, চলেন দেখি, চলেন দেখি। ইয়েস, এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, এনাফ যখন বাক্যের সাবজেক্ট হিসেবে বসে তখন এনাফ হয়ে যায় প্রিয় ভাই বোন আমার নাউন। আর এনাফ যখন বিভার্বের পরে বসে বা লিঙ্কিং ভার্বের পরে বসে তখন এনাফ হয়ে যায় অ্যাডজেক্টিভ। খেয়াল করে দেখেন এনাফের 14 গোষ্ঠী সম্পর্কে জানবো। এনাফ দিয়ে যত প্রশ্ন করুক আপনাকে আর আটকাইতে পারবে না ইনশাআল্লাহ। এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, এই যে এটা হচ্ছে ভাই নাউন, আর নাউনের আগে যে বসে বা যে বসে নাউনকে মডিফাই করতে পারে সে হয়ে যায় অ্যাডজেক্টিভ। তাহলে এনাফ নাউনের আগে বসে, এনাফ নাউনের আগে বসে আই হ্যাভ এনাফ মানি, আই হ্যাভ এনাফ বুক, আই হ্যাভ এনাফ, নাসির স্যার যদি বলে আই হ্যাভ এনাফ টাকা, আমার যথেষ্ট টাকা আছে, টু মেরি, বিয়ে করার মতো আমার যথেষ্ট কি আছে, টাকা আছে, ঠিক আছে, তাহলে আই হ্যাভ এনাফ মানি, আই হ্যাভ এনাফ বুক, আই হ্যাভ এনাফ ডট ডট ডট, কট 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 পট পট পট, যাই বলেন সব কি হবে, মিলে যাবে। এবার দেখেন শি ইজ ইয়ং, তাহলে শি ইজ ইয়ং, এটা কিন্তু ভাই অ্যাডজেক্টিভ। এই যে ইয়ং শব্দটা কি ভাই, অ্যাডজেক্টিভ। ইয়ং শব্দটা কি ভাই, অ্যাডজেক্টিভ। হ্যাঁ, লোকটা অনেক জোয়ান, লোকটা অনেক জোয়ান, লোকটা অনেক স্মার্ট, লোকটা অনেক ভদ্র, লোকটা অনেক সৎ, লোকটা অনেক সুন্দর। তাহলে এই শব্দটা কি ভাই, অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভকে যে মডিফাই করে সে হয়ে যায় অ্যাডভার্ব। তাহলে বলা হচ্ছে শি ইজ ইয়ং এনাফ টু ম্যারি, সে বিবাহ করার জন্য যথেষ্ট জুয়ান, বিবাহ করার মতো যথেষ্ট কি জুয়ান, সে বিবাহ করার মতো যথেষ্ট জুয়ান। তাহলে এই অ্যাডজেক্টিভকে মডিফাই করতেছে অ্যাডভার্ব। তাহলে খেয়াল করে দেখেন নাউনের আগে বসে, নাউনের আগে বসে, নাউনের আগে বসে, আর অ্যাডজেক্টিভের পরে বসে, অ্যাডজেক্টিভের পরে বসে। তাহলে এনাফ নাউনের আগে বসে, অ্যাডজেক্টিভের পরে বসে। এবার খেয়াল করে দেখেন সিংস মানে গান করা, তাহলে ওয়েল কিভাবে গান করে, ভালোভাবে গান করে, তাহলে এই ভালোভাবে শব্দটা হচ্ছে অ্যাডভার্ব। এবার দেখেন কতটুকু ভালোভাবে, যথেষ্ট ভালো গান করে, সে যথেষ্ট ভালো গান করে, তাহলে ভালোটাকে আবার মডিফাই করতেছে না, এই জন্য অ্যাডভার্ব অ্যাডভার্বকে মডিফাই করতে পারে, এই জন্য এটা আবার অ্যাডভার্ব হয়ে গেছে। দেখেন আবার এখানে লিখে দেখাচ্ছি ছোট্ট করে, হি ওয়াক্স, ভাল লাগবে দেখেন, ভাল লাগবে, হি ওয়াক্স স্লোলি, হি ওয়াক্স স্লোলি, সে আস্তে আস্তে হাঁটে, কিভাবে হাঁটে, আস্তে আস্তে, কিভাবে দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায়, তাহলে স্লোলি শব্দটা অ্যাডভার্ব, অ্যাডভার্ব। এবার আমি যদি বলি প্রিয় ভাই বোন আমার, হি ওয়াক্স ভেরি স্লোলি, সে আস্তে আস্তে হাঁটে, কিন্তু খুবই আস্তে আস্তে হাঁটে, খুবই আস্তে আস্তে হাঁটে, খুবই আস্তে আস্তে হাঁটে। এবার দেখেন এই স্লোলিকেও মডিফাই করতেছে ভেরি, এই জন্য ভেরি হয়ে গেছে অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব অ্যাডভার্বকে মডিফাই করতে পারে, অ্যাডভার্ব অ্যাডভার্বকে মডিফাই করতে পারে। তাহলে সিং হচ্ছে ভার্ব, ভার্বকে মডিফাই করে ওয়েল হয়ে গেল অ্যাডভার্ব। সে গান করে, কিভাবে, ভালোভাবে গান করে, কতটুকু ভালোভাবে গান করে, যথেষ্ট ভালোভাবে গান করে বা যথেষ্ট ভালো গান করে, তাহলে এটাও অ্যাডভার্ব। আর এই ওয়েলকে মডিফাই করে এনাফ হয়ে গেছে, এনাফও হয়ে গেল অ্যাডভার্ব। তাহলে আমরা দেখলাম হ্যাঁ, এনাফ নাউনের আগে বসে, অ্যাডজেক্টিভের পরে বসে, অ্যাডভার্বের পরে বসে, অ্যাডভার্ব অ্যাডজেক্টিভের পরে বসে, অ্যাডভার্বের কোথায় বসে, পরে বসে। এবার দেখেন শি ডিড দা ওয়ার্ক কেয়ারফুলি, সে কাজটা করেছে সতর্কতার সাথে, কিভাবে, সতর্কতার সাথে, কিভাবে, সতর্কতার সাথে, কিভাবে, সতর্কতার সাথে, কিভাবে দিয়ে প্রশ্নগুলো অ্যাডভার্ব পাওয়া যায়, অথবা এলওয়াই আছে অ্যাডভার্ব হয়ে গেছে, এটা কি হয়ে গেছে, অ্যাডভার্ব। এবার দেখেন সে ডিড দা ওয়ার্ক কেয়ারফুলি, সে সতর্কতার সাথে কাজটা করেছে, কতটুকু সতর্কতার সাথে, যথেষ্ট সতর্কতার সাথে কাজটা করেছে, যথেষ্ট সতর্কতার সাথে করেছে, কেয়ারফুলি এনাফ। তাহলে এই অ্যাডভার্ব শব্দটাকে এনাফ মডিফাই করে এনাফ নিজেও অ্যাডভার্ব হয়ে গেছে, কি হয়ে গেছে, অ্যাডভার্ব হয়ে গেছে। তাহলে অ্যাডভার্ব অ্যাডভার্বকে মডিফাই করতে পারে, অ্যাডভার্ব অ্যাডভার্বকে মডিফাই করতে পারে, অ্যাডভার্ব অ্যাডভার্বকে মডিফাই করতে পারে। 3 নাম্বারটা আবার বুঝাই দেন, আমি সবগুলো আবার বুঝাই দিচ্ছি। কিসের 3? 1 নম্বরে এনাফ যখন সাবজেক্ট হয়, আমরা সবাই জানি সাবজেক্ট হিসেবে সাধারণত নাউন বা নাউন রিলেটেড কিছু হয়, কেমন, এনাফ যখন সাবজেক্ট হয় তখন সে নাউন। এনাফ যখন বিভার্বের পরে বা লিঙ্কিং ভার্বের পরে বসে তখন এনাফ হয়ে যাবে অ্যাডজেক্টিভ। ক্লিয়ার ইনশাআল্লাহ? অনেকটা ছোট্ট করে আমি বুঝাই দিই, যেমন ধরেন আমি আই এম স্মার্ট, আই এম স্মার্ট, তাহলে আই শব্দটা এটা নাউন বা প্রোনাউন, আর স্মার্ট শব্দটা অ্যাডজেক্টিভ, বুঝছেন না, এরকম আর কি। এবার খেয়াল করে দেখেন আই হ্যাভ এনাফ মানি, তাহলে নাউনের আগে বসছে, নাউনের আগে যেই বসুক সাধারণত সে অ্যাডজেক্টিভ হয়ে যায়। হ্যাঁ, এনাফ মানি, নাউনের আগে বসে অ্যাডজেক্টিভ হয়ে গেছে। 3 নম্বরে খেয়াল করে দেখেন ইয়ং মানে জুয়ান, জুয়ান শব্দটা একটা অ্যাডজেক্টিভ, এটা একটা গুণ। সবাই জুয়ান খুঁজে, চাকরিতে জুয়ান খুঁজে, বয়স 35-এর পরে আর নিতে চায় না, আন্দোলনে জুয়ান খুঁজে, বিয়ার সময় মানুষে জুয়ান খুঁজে, জুয়ান একটা গুণ। তাহলে এই যেহেতু একটা গুণ, এটা অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের পরে বসার কারণে বা অ্যাডজেক্টিভের পরে বসে অ্যাডজেক্টিভকে মডিফাই কারণে সে হয়ে গেছে অ্যাডভার্ব। কারণ অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে একমাত্র অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে একমাত্র অ্যাডভার্ব। মনে রাখবেন নাউনকে মডিফাই করতে পারে কে, অ্যাডজেক্টিভ। আমরা বলি না বাপের উপরে বাপ আছে, তাহলে নাউনকে মডিফাই করে কে, অ্যাডজেক্টিভ। আবার অ্যাডজেক্টিভের বাপ হইলো ভাই অ্যাডভার্ব, এই অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে, অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে, অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে। ভাই আমার কথা কি বোঝা যায়, আমার কথা কি বোঝা যায়, ভাই আমার কথা কি বোঝা যায়, একটু কথা বলতে হবে প্লিজ।
তাহলে নাউনের বাপ হইলো কি অ্যাডজেক্টিভ, কথার কথা আর কি, মানে নাউনকে মডিফাই করতে পারে অ্যাডজেক্টিভ, নাউনকে অ্যাডজেক্টিভ মডিফাই করে সে অহংকার করে, এই আমি তোকে মডিফাই করতে পারি। এখন অ্যাডভার্ব এসে বলতেছে আমি তোর বাপ, আমি তোকেও মডিফাই করতে পারি। তাহলে নাউনকে মডিফাই করতে পারে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে অ্যাডভার্ব। তার উদাহরণ দেন, চলেন উদাহরণ দেই। আমি যদি বলি ভাইয়া বয়, এই বয়কে মডিফাই করছে ভাইয়া গুড, তাহলে গুড বয়। এই গুডকে আবার মডিফাই করছে ভেরি, তাহলে এ ভেরি গুড বয়। তাহলে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এই আর কি। যাই হোক, তাহলে আমরা একটা ফাইনালি কনক্লুশন করে ফেলি। কনক্লুশনটা হচ্ছে ভাইয়া, সবাই নোট করেন, সবাই নোট লিখে রাখেন, সবাই লিখেন। এনাফ সাধারণত নাউনের আগে বসে এবং অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের পরে বসে, সবাই লিখে রাখেন। হ্যাঁ, নাউনের আগে বসে, অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের পরে বসে। ভাইয়া লিখে রাখবেন প্লিজ, সারা জীবনের সম্পদ হবে ইনশাআল্লাহ। তার প্রাইমারি ফাউন্ডেশন বেসিক কোর্স করে ব্যাচে হওয়া যাবে নাকি পার্থক্য? প্রিয় ভাই বোন আমার, প্রাইমারি বেসিক ফাউন্ডেশন কোর্স করার পর প্রাইমারি নিয়ে আপনারা আর চিন্তা করতে হবে না। যারা সরু সরায় ক খ পারেন, এই খালি বাংলা পড়তে পারেন, ইংরেজি খালি পড়তে পারেন, অঙ্কের খালি 1 2 3 এগুলো পারেন, তাদেরকে আমরা বস বানায় ছাড়বো ইনশাল্লাহ। এটাই হচ্ছে ভাই আমাদের ফাউন্ডেশন কোর্সের টার্গেট। ফাউন্ডেশন কোর্স মানেই হচ্ছে যারা অনেকদিন ধরে পড়াশোনা থেকে দূরে আছে, তাদের কলিজার মধ্যে আমরা পড়াশোনা ঢুকাই দিয়ে আপনাদেরকে স্মার্ট বানায় পরীক্ষার উপযোগী বানাই দিই। ভাই এইটা এনাফ ব্যাপারটা যাদের ক্লিয়ার তারা লিখবেন কমেন্টে ই কে, ই মানে এনাফ, কে মানে ক্লিয়ার, দ্রুত। আর যারা প্রথমবার এনাফ সম্পর্কে এত কিছু তথ্য জানলাম তারা বলবো ফার্স্ট টাইম আলহামদুলিল্লাহ বা প্রথমবার আলহামদুলিল্লাহ। সবাই লিখে রাখেন, আর লিখা শেষে ডান লিখেন, লিখা ডান, দ্রুত লিখা ডান দ্রুত। নোট লিখছেন বা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, তাহলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। আমাকে সহ একটু স্ক্রিনশট নেন, আমাকে সহ নিয়েছেন স্ক্রিনশট নিয়েছেন আর একটু মজা করলাম আর কি। আচ্ছা, স্ক্রিনশট নিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আলহামদুলিল্লাহ। স্ক্রিনশট নিয়েছেন? ভাইকে চেঞ্জ করে ফেলবো? তাহলে বলেন, ভাই যে চিল্লাচিল্লি করে বারবার বলছিলাম যে আজকের ক্লাস জীবনের শ্রেষ্ঠ ক্লাস হবে বা আজকের ক্লাসে অনেক কিছু শেখার আছে, ভাই সত্যবাদী না মিথ্যাবাদী? এই জন্য এতবার অনুরোধ করেছিলাম ক্লাসটা সবাই শেয়ার করে রাখেন, সারা জীবনের সম্পদ হবে। চাইলে আবার রিভিশন দিতে পারবেন, শেয়ার করেন, আরেকটা ক্লাসটা হারিয়ে যাবে। আমাকে মাফ করে দিয়েন। ওকে, চলেন সামনে দিকে। তাহলে এবার বলেন, তাহলে হি ওয়াজ ওয়াইজ মানে ভাইয়া জ্ঞানী, আর জ্ঞানী হওয়া একটা গুণ। তাহলে এইটা গুণ মানে অ্যাডজেক্টিভ। তাহলে এই অ্যাডজেক্টিভের পরে যেহেতু এনাফ বসছে, পরে বসছে, তাহলে অ্যাডজেক্টিভের পরে বসে বা অ্যাডজেক্টিভ মডিফাই করতে পারে একমাত্র অ্যাডভার্ব। তাহলে আমরা একটু আগেই বললাম অ্যাডজেক্টিভের পরে বসে, এনাফ অ্যাডজেক্টিভের পরে বসে বা অ্যাডভার্বের পরে বসে বা অ্যাডজেক্টিভ মডিফাই করতে পারে একমাত্র অ্যাডভার্ব। এই জন্য এটা হয়ে গেছে অ্যাডভার্ব। ভাই বুঝছেন নাকি? 13 নম্বরটা বুঝতে পারলে লিখবেন 13 নম্বর ক্লিয়ার আলহামদুলিল্লাহ বা কলেজে ঢুকছে আলহামদুলিল্লাহ। 13 নম্বর বুঝছি আলহামদুলিল্লাহ, দ্রুত কমেন্টে লিখেন 13 কে আলহামদুলিল্লাহ। ভাই আমরা আর বেশিক্ষণ পড়াবো না, উইদিন 10 মিনিটস। সবাই একটু ক্লাসটা শেষ পর্যন্ত করে যান, হয়তো সারা জীবনের সম্পদ হবে ইনশাআল্লাহ। চলেন সামনে দিকে। বেনিফিটের সুবিধা মানে সিনোনিম চাইছে। বেনিফিট মানে হচ্ছে ভাই আমরা সবাই জানি সুবিধা। তো ইনজুরি মানে ক্ষত, ড্রব্যাক মানে হচ্ছে ভাই আপনার কি বলবো কোনো সমস্যা থাকা, বেসমেন্ট মানে হচ্ছে ভাই ভিত্তি, ফেভার মানে হচ্ছে পক্ষে। এবার প্রশ্ন হলো তাহলে কোনটা হবে? দেখেন একটা বুদ্ধি শিখাই, অনেক প্রশ্ন বুদ্ধি দিয়ে আনসার করা যায়। দেখেন ভাইয়া, কেউ যদি আপনার পক্ষে থাকে আপনার কি সুবিধা হয় না অসুবিধা? বুঝা গেছেন না? আপনার বাবা মা যদি আপনার পক্ষে থাকে আপনার সুবিধা, সমাজ আপনার পক্ষে থাকলে আপনার সুবিধা, এলাকার মানুষজন আপনার পক্ষে থাকলে আপনার সুবিধা। তাইলে দেখেন, যদিও এটার সরাসরি সিনোনিম না, কিন্তু পক্ষে থাকলে সুবিধা হয়, সেই দিক থেকে আনসার হবে সি। ভাই বুদ্ধি কেমন লাগলো? দ্রুত কথা বলেন, বুদ্ধি কেমন লাগলো? এই জন্য ভাই সবসময় সূত্র লাগে না, অনেক সময় বুদ্ধি দিয়ে অনেক কিছু আনসার করা যায়। এই যে অর্থ দেওয়া আছে, বেনিফিট মানে সুবিধা অথবা উপকার, ইনজুরি মানে ক্ষত, ড্রব্যাক মানে অপূর্ণতা বা অসুবিধা, ফেভর মানে আনুকূল্য, আর আনুকূল্যে থাকলে সুবিধা হয় বা পক্ষে থাকলে সুবিধা হয়। বেদমিন মানে ভিত্তি, মানে কি ভাই? ভিত্তি। এই জন্য ভাই রেগুলার ক্লাসগুলো করবেন, অনেক বুদ্ধি শিখতে পারবেন। খেয়াল করে দেখেন, এটা খুবই মজার একটা প্রশ্ন। আই ডিসাইডেড টু গো আউট সান, অর্থাৎ সূর্য যেহেতু কিরণ দিচ্ছিল বা যখন সূর্য উঠছিল তখন আমি বাইরে গেলাম। তখন আমি কি গেলাম? বাইরে গেলাম। এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, বাক্যের একটা অংশ যদি পাস্ট টেন্স হয়, সাধারণত তার সাথের অংশটাও পাস্ট টেন্স হয়। যেমন আপনি গতকালকে ভাত খাইছেন, আজকে হাত ধুইবেন না। গতকালকে ভাত খেলে আপনি গতকালকেই হাত ধুইবেন। এই ভাইয়ের কথা বুঝছেন না? বুঝেন নাই? আপনি গতকালকে ভাত খেলে কি আজকে হাত ধুইবেন? ওই মিয়া শক্ত হয়ে যাবে না? মানে গতকালকে ভাত খেলে গতকালকে হাত ধুইবেন। তাহলে এই ব্যাপারটা যেহেতু গতকালকের, এই কথাটা যেহেতু গতকালকের বা অতীত পাস্ট টেন্স, তাহলে এটাও পাস্ট টেন্স হবে। এটাকে বুদ্ধি বলে। যাই হোক, তো এটার নাম হচ্ছে বা সিকোয়েন্স অফ টেন্স, মানে টেন্সের ধারাবাহিকতা। এই পাশে পাস্ট টেন্স হলে এই পাশেও পাস্ট টেন্স হবে, অথবা এই পাশে পাস্ট টেন্স হলে এই পাশেও পাস্ট টেন্স হবে। সাধারণত, অসাধারণ অনেক কিছু থাকতে পারে, কিন্তু সাধারণত এমনটা ঘটে।
তাহলে পা 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 পাস্ট টেন্স নাই মানে কাকা কাটা, পাস্ট টেন্স নাই মানে কাকা কাটা, পাস্ট টেন্স নাই মানে কাটা, একটা অপশনে পাস্ট টেন্স আছে, আনসার হবে এ। ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার, কলেজের টুকরা মানিকেরা, ক্লাস কি বুঝতেছি, ভালো লাগতেছে, এনজয় করতেছি, মজা মজা মজা। কলেজের টুকরা মানিকেরা, প্রিয় ভাই বোন আমার, 15 নম্বর ক্লিয়ার হলে 15 কে। এবার দেখেন 16 নাম্বার, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটা অনেক জায়গায় ভুল আছে, উত্তর ভুল আছে, আমি দেখাই একটু আপনাদেরকে। দেখেন কনসার্নের সাথে সাধারণত ইন হয়, কনসার্নের সাথে সাধারণত ইন হয়, কনসার্ন এর সাথে ইন হয়, তারপর ইনভলভের সাথে ইন হয়, এর আগে মনে হয় পড়াইছিলাম ইনভলভের সাথে ইন হয়, তারপরে এনগেজের সাথে ইন হয়, এনগেজ এটার সাথে কি হয়, ইন হয়। এই সবগুলোর অর্থ হচ্ছে ভাই জড়িত থাকা, কি থাকে বলেন তো ভাইয়া, জড়িত থাকা। তাহলে 9 men were concerned in the প্লট মানে ষড়যন্ত্র, তার মানে 9 জন ব্যক্তি ষড়যন্ত্রে লিপ্ত ছিল। এই বাক্যের অর্থ কি প্রিয় ভাই বোন আমার, 9 জন ব্যক্তি ষড়যন্ত্রে জড়িত ছিল বা লিপ্ত ছিল, 9 জন ব্যক্তি ষড়যন্ত্রে জড়িত ছিল বা লিপ্ত ছিল। ক্লাস কি বোঝা যায় প্রিয় ভাই বোন আমার, কলেজের টুকরা মানিকেরা, ক্লাসে শেষ না করে যায়েন না, আর মাত্র 4টা প্রশ্ন, শেষ না করে যায়েন না, শেষ করে যায়েন, ভালো হবে ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন আমার, কলেজের টুকরা মানিকেরা, শেষ না করে যায়েন না। তাহলে এই বাক্যের অর্থটা মানে উত্তরটা অনেক জায়গায় ভুল দেওয়া আছে, এই জন্য এই প্রশ্নটা আমি নিয়েছি, যেহেতু বারবার আসে এবং আবার আসবে ইনশাআল্লাহ। তাহলে বাক্যের অর্থ 9 জন ব্যক্তি ষড়যন্ত্রে জড়িত ছিল বা লিপ্ত ছিল। কনসার্ন ইন মানে জড়িত থাকা, ইনভলভ ইন মানে জড়িত থাকা, এঙ্গেজ ইন মানে জড়িত থাকা। কিন্তু পরীক্ষায় মানে আনসার হবে ইন, কিন্তু ইন দেওয়া থাকে না, অনেক জায়গায় উত্তর ভুল আছে। দেখেন আমি একটু দেখাই, এই যে 9 men were concerned হওয়ার কথা ইন মানে ডি, কিন্তু এখানে মনে হয় এই যে এ দেওয়া আছে, তার মানে আনসার দেওয়া আছে ফর, তার মানে ভুল আছে আর কি। যাই হোক অনেক জায়গায় ভুল আছে, এই জন্য ভাই এটা দেখাই দিলাম, আপনারা একটু সাবধান হয়ে যান প্রিয় ভাই বোন আমার। এবার দেখেন আমি বানাই নেই, পরীক্ষায় এসে দেখছেন ইনভলভের সাথেও কি হয়, ইন হয়। তাহলে দ্য ম্যান ইজ ইনভলভ ইন দ্য অ্যাফেয়ার, এই ঘটনার সাথে এই লোকটা জড়িত, অ্যাফেয়ার মানে ঘটনা, এই ঘটনার সাথে এই লোকটা জড়িত, এই ঘটনার সাথে এই লোকটা জড়িত, এই ঘটনার সাথে এই ম্যানটা কি জড়িত। তাহলে দেখেন আমি দিলে বলতেন স্যার আপনি বানাই দিচ্ছেন, এগুলো কি পরীক্ষা আসে, এই যে প্রমাণ দিয়ে দিচ্ছি, আমি বানাই নেই, পরীক্ষা আসছে। আমার কথা কি বোঝা যায় প্রিয় ভাই বোন আমার, কলেজের টুকরা মানিকেরা, প্রিয় ভাই বোন আমার, কতটা ভালোবাসি আপনাদের, যদি আপনারা বুঝতেন। হায় আফসোস, আমি যদি আপনাদেরকে বুঝাইতে পারতাম কতটা ভালোবাসি আপনাদের। হয়তো আপনাদের এই চিল্লাচিল্লি দেখে হয়তো অনেক সময় ফিল করেন যে কতটা ভালোবাসি, এটা হয়তো ফিল করেন একটু, কিন্তু পরিপূর্ণভাবে যদি ফিল করতে পারতেন, পরিকল্পনা যদি ফিল করতে পারতেন, ভাইয়া মাথায় যেটা থাকে না সেটার জন্য কি করতে হবে, বারবার পড়তে হবে, বারবার ক্লাসগুলো দেখতে হবে, বেশি বেশি ক্লাসগুলো দেখতে হবে। এই জন্যই তো বলছি ভাইয়া ক্লাসগুলো শেয়ার করে রাখেন, সারা জীবনের সম্পদ হবে। শেয়ার করে রাখলে আবার চাইলে দেখতে পারবেন, যাদের মাথায় কাজ করেন ক্লাসটা আবার দেখেন, বিশ্বাস করেন এই ক্লাসটা 2বার দেখলে আপনি হাফেজ সাহেব হয়ে যাবেন ইনশাআল্লাহ। এই ক্লাসটা যদি 2বার দেখেন দেখবেন আপনি হাফেজ সাহেব হয়ে গেছেন। এই জন্য ক্লাসটা এখন করতেছেন, করেন, বুঝতে পারলে আলহামদুলিল্লাহ, না বুঝতে পারলে আরেকবার দেখবেন, তাহলে দেখবেন একদম ঝরঝরা হয়ে যাবে ইনশাআল্লাহ, ঝরঝরা হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। যাই হোক সামনে জায়গা, আমি বানাই নেবে, পরীক্ষা আসছে, আপনারা আবার বলবেন স্যার আপনি বানাইছেন না, আমি বানাই নেই, পরীক্ষা আসছে। এবার দেখেন কেমনে প্রশ্ন বানায়, আমরা সবাই ছোটবেলা থেকে পড়ছি, মেয়ে থাকলে মাইট হয়, উইল থাকলে সেটা কি হয়ে যায়, উড হয়ে যায়, শেল থাকলে কি হয়ে যায়, শুড হয়ে যায়। তো স্যাররাও একটু দুষ্টু আছে, আমি আগে বলেছি পরীক্ষায় যারা প্রশ্ন বানায় তারা হচ্ছে নাসির স্যারের মতো দুষ্টু কুকিল, মানে স্যাররা একটু দুষ্টুমি করে, মানে সরি, মানে দেখেন এই যে সবাই ছোটবেলা থেকে পড়ে আসছি শেল থাকলে শুড হয়, এই জন্য স্যাররাও দেখবেন কোনো না কোনো একটা অপশনে শেল থাকলে শুড রাখে, যেহেতু এখানে শেল আছে একটা অপশনে শুড থাকবেই, এই যে শুড আছে, তার মানে সবাই মনে করে আনসার হবে এ। কিন্তু আমাদের যারা প্রিয় ভাই বোন, আমাদের যারা কলিজার টুকরা মানিক, তারা কিন্তু এই ভুলটা করবে না। মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার, উইল থাকলে উড হয়, আমরা সবাই জানি উড হয়। এই যে উইলের সিনোনিম হচ্ছে ভাইয়া শেল, ভাইয়া উইল মানেও ভবিষ্যৎ, শেল মানেও ভবিষ্যৎ। আপনি চাইলেই বলতে পারেন আই উইল গো, আমি যাব, আই শেল গো, আমি যাব, দুইটাই সেম, দুইটাই সমান। তাহলে খেয়াল করে দেখেন, শেল মানে ভবিষ্যৎ অথবা উচিত, আর হ্যাঁ শেল মানে ভবিষ্যৎ, আর শুড মানে উচিত। তাহলে এই শেলের সাথে শুডের কোনো সম্পর্ক নাই, কারণ শেল বা উইল মানে হচ্ছে ভাই ভবিষ্যৎ, আই উইল গো আমি যাব, আই শেল গো আমি যাব, কেমন? তাহলে শেলের সাথে শুডের কোনো সম্পর্ক নাই। তার মানে এই শেল উইল যাই থাকুক উড হবে। লিখেন শেল উইল যাই থাকুক, এর আগেও লিখাই দিয়েছিলাম, দেখেন এগুলো প্রচুর আসে। শেল উইল যাই থাকুক উড হবে, লিখেন, সারা জীবনের সম্পদ হবে। শেল উইল যাই থাকুক উড হবে, শেল উইল যাই থাকুক উড হবে, লিখে রাখেন। যারা লিখবেন তাদের সারা জীবনের সম্পদ হবে। তাহলে যাই হোক, যেহেতু এখানে উইল শেল আছে অথবা আমরা ধরলাম উইল আছে, তাহলে উড হবে, কি হবে? তাহলে উড নাই কাটা, একটা ফ্রেন্ড উড আছে, আনসার হবে অটোরি। ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার, কলেজের টুকরা মানিকেরা।
আমি বারবার বলছি, আমি জেনে শুনে বলছি, সজ্ঞানে বলছি, ভয়েস নারেশন যদিও সবার কাছে কঠিন, আমাদের কাছে পৃথিবীর সবচেয়ে সহজ। ভয়েস নারেশন থেকে প্রশ্ন আসলে আপনাদের আনসার করতে সময় লাগবে সর্বোচ্চ 2 সেকেন্ড বা 1 সেকেন্ড, 2 সেকেন্ড বা 1 সেকেন্ড। ভাই সবাই একটু লিখছেন নাকি প্রিয় ভাই বোন আমার? শেয়ার যাই থাকুক উড হবে, যাই থাকুক উড হবে। চলেন সামনে জায়গা। উই ডু নট লাইক আইডল পিপল, এটা প্যাসিভ বানাইতে হবে। প্যাসিভ পৃথিবীর সবচেয়ে সহজ। কোন টেন্স আছে দেখবো, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে তাহলে বিভার্ব হবে অ্যামিজার। অ্যামিজার মনে রাখবেন ভাইয়া, প্যাসিভ বা ভয়েস মানে বিভার্বের খেলা, আর ন্যারেশন মানে টেন্সের খেলা, এটা একটু মনে রাখবেন কেমন। তাহলে অ্যামিজার হবে, তাহলে খেয়াল করে দেখেন, অ্যামিজার নাই মানে কাটা, আর নাই মানে কাটা, অ্যামিজার নাই মানে কাটা, একটা অপশন অ্যামিজার আছে, আনসার বের হয়ে গেছে, অটো এ আনসার বের হয়ে গেছে। ভাই ক্লাস কি ভালো লাগতেছে, এনজয় করছি, মজা মজা মজা। ওই আমি বানাইনি, এটা পরীক্ষা আইছে, ঠিক আছে ইনশাল্লাহ। তাহলে দেখেন পানির মতো সহজে বের হয়ে গেছে আনসার, তাই না? তাহলে এমসিকিউতে ভয়েস নারেশন আনসার করতে কোনো সময়ই লাগবে না, 1 সেকেন্ড বা 2 সেকেন্ড। শুধু দেখবেন বিভার্ব কি আছে, বিভার্ব কি আছে, কারণ বেশিরভাগ সময় বিভার্বে ভুল থাকে, বিভার্বে ভুল থাকে, বিভার্বে ভুল থাকে। আমি এই জীবনে অনেকবার বলছি, অনেকবার বলছি। ক্লাসটা সবাই শেয়ার করে রাখবেন, সারা জীবনের সম্পদ হবে। আর শেয়ার করে না রাখলে ক্লাস কিন্তু হারা যাবে, পরে আর খুঁজে পাবেন না, আফসোস হবে শুধু। যাই হোক, দ্য ইলেক্টেড হিম ক্যাপ্টেন, এই যে ইলেক্টেড আবার বলছে, কি বলছে, প্যাসিভ বানাইতে। জাস্ট আমরা দেখবো কোন টেন্স আছে, ইলেক্টেড পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে বিভার্ব কি হবে প্রিয় ভাই বোন আমার? বিভার্ব হবে ওয়াজ ওয়্যার। আমি বারবার বলছি ভাইয়া, বয়েস মানেই হচ্ছে ভাইয়া বিভার্বের খেলা, বিভার্বের খেলা, বিভার্বের খেলা। তাহলে যেহেতু প্রিয় ভাই বোন আমার এখানে ইলেক্টেড আছে, পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, বিভার্ব হবে ওয়াজ ওয়্যার, তাহলে আমরা এখন খুঁজবো অপশনে ওয়াজ ওয়্যার আছে নাকি, কেমন? তাহলে দেখেন ওয়াজ ওয়্যার নাই মানে কাটা, ওয়াজ ওয়্যার নাই মানে কাটা, ওয়াজ ওয়্যার নাই মানে কাটা, একটা অপশনে ওয়াজ ওয়্যার আছে, তার মানে আনসার হবে অটো সি। আনসার কি হবে বলেন? অটো সি। আনসার কি হবে? অটো সি। আনসার কি হবে? অটো সি। এভাবে আসলে প্রশ্নগুলো বানায়। এই জন্য বলি যে ক্লাসগুলো করেন করেন করেন, কারণ প্রত্যেকটা ক্লাসে নতুন কিছু শেখার আছে। হ্যাঁ বলেন, ক্লাস কি ভালো লাগতেছে, এনজয় করতেছি, মজা মজা, পারবো ইনশাল্লাহ। স্যার নামাজের সময় হয়ে গেছে, কোনো সমস্যা নেই সোনামণিরা, নামাজের সময় হয়ে গেলে আমরা শেষ করে দিব, আমরাও নামাজ পড়ার চেষ্টা করি অবশ্যই, ঠিক আছে? ওকে, যাই হোক, এবার বলেন ক্লাস কেমন লাগলো, ক্লাস কেমন লাগলো? যতটুকু বললাম এইটুকু থেকে প্রশ্ন আসলে পারবো কিনা ইনশাআল্লাহ? যতটুকু বললাম এইটুকু থেকে প্রশ্ন আসলে পারবো কিনা? যতটুকু বললাম এইটুকু থেকে প্রশ্ন আসলে পারবো কিনা? প্রিয় ভাই বোন আমার, আমাদের অনেক ভাই বোন রয়েছেন, আমাদের অনেক কলিজার টুকরা মানিক রয়েছেন, যারা হতাশ হয়ে গিয়েছেন, তাই না বলেন? হতাশ হয়ে গেছেন। যাই হোক, যাদের টার্গেট যে স্যার একদম বেসিক থেকে, শূন্য থেকে ইংরেজি শিখতে চাই, এমন কে কে আছেন? হ্যাঁ স্যার, আপনারা এত সুন্দর করে বাংলা পড়ান, নাসির স্যার যেমন দেখতে সুন্দর তেমন তার বাংলা পড়া। হ্যাঁ হ্যাঁ, তাই না? হ্যাঁ, বলে মমিনুল স্যার দেখতে যেমন সুন্দর তেমন তার ম্যাথ পড়া। আপনি যেমন দেখতে কাইল্লা, আপনার পড়াটাও মোটামুটি মোটামুটি সাদা কালা, তাই না? যাই হোক, বলেন তাহলে এইভাবে শূন্য থেকে অথবা বেসিক থেকে ইংরেজি চাই কে কে? যাদের স্বপ্ন এইভাবে শূন্য থেকে অথবা বেসিক থেকে ইংরেজি শিখতে চাই প্রিয় ভাই বোন আমার, তাদের জন্য আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ, আমরা একটা ফাউন্ডেশন কোর্স রান করেছি। ফাউন্ডেশন কোর্স অর্থাৎ প্রাইমারির একটা ফাউন্ডেশন আমরা কোর্স রান করেছি। আমরা আপনাদের সারা পেলে আমরা প্রত্যেকটা ফাউন্ডেশন কোর্স রান করব, নিবন্ধনের, দস্তয়েভ ইসলামের, বিসিএসের সবগুলো চেষ্টা করবো ইনশাল্লাহ, সমস্যা নেই। কিন্তু আপাতত আমরা প্রাইমারিটা পরীক্ষামূলকভাবে শুরু করেছি ইনশাল্লাহ, আপনাদেরকে সর্বোচ্চ সার্ভিস দেওয়ার জন্য। অর্থাৎ যারা হতাশ হয়ে গিয়েছেন, যারা একদম হতাশ হয়ে গিয়েছেন, যারা বেসিক দুর্বল হওয়ার কারণে একদম কি হয়ে গেছেন, হতাশ হয়ে গিয়েছেন, পড়াশোনা ছেড়ে দিয়েছেন, ভেবেছেন আপনাকে দিয়ে হয়তো পড়াশোনা হবে না। হ্যাঁ, মনে রাখবেন প্রাইমারি চাকরিটা হচ্ছে মানে কি বলবো, বাংলাদেশের একমাত্র চাকরি যেখানে শুধু কোনো রিটেন কিচ্ছু নাই, শুধু প্রিলি দিয়ে বা ভাইবা দিয়ে চাকরি পাওয়া সম্ভব। আপনি আপনার এলাকা থেকে চাকরি করতে পারবেন, হ্যাঁ, আপনি এলাকা থেকে ব্যবসা করতে পারবেন, চাইলে মাছের খামার করতে পারবেন, হ্যাঁ, মেয়েরা চাইলে পর্দা করে চাকরি করতে পারবেন, স্বামী সংসার করে চাকরি করতে পারবেন, আপনার বাসা ভাড়া লাগবে না, আপনার গাড়ি ভাড়া লাগবে না, সুবিধার কোনো শেষ নাই। ঈদের ছুটি, পূজার ছুটি, মাতৃকালীন ছুটি, এই ছুটি সেই ছুটি, ছুটি আর ছুটি। সো এই সকল রকমের সুযোগ সুবিধা সম্পন্ন এই চাকরিটা। সো যাদের স্বপ্ন স্যার প্রাইমারি কোর্সটা আমি একদম বেসিক থেকে করতে চাই, এই জন্য আমরা নাম দিয়েছি প্রাইমারি ফাউন্ডেশন কোর্স। অর্থাৎ এই কোর্সে সবকিছু হবে ডাবল 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 ডাবল। অর্থাৎ আমাদের রেগুলার কোর্সে যদি একটা বিষয়ের উপর একটা ক্লাস হয়, হ্যাঁ, একটা বিষয়ের উপর একটা ক্লাস হয়, আমাদের এই কোর্সে হবে 2টা ক্লাস, 3টা ক্লাস, এমন আছে 4টা 5টা ক্লাস হইতে পারে। আপনারা যতক্ষণ না বলবেন স্যার স্টপ, থামেন, ও স্যার থামেন, আর ক্লাস লাগবে না স্যার, আমরা পারছি, ততক্ষণ তো ক্লাস হবে। এবং এই কোর্সের আরেকটা ভালো দিক হচ্ছে একবার পরীক্ষা রাখ পর্যন্ত, প্রাইমারি পরীক্ষা রাখ পর্যন্ত ক্লাস চলবে। প্রাইমারি পরীক্ষা রাখ পর্যন্ত। আমাদের অন্যান্য কোর্স 3 থেকে 4 মাসের মধ্যে আমরা শেষ করে দিই, 3 থেকে 4 মাসের মধ্যে শেষ করে দিই, কিন্তু এটা প্রাইমারি রাখ পর্যন্ত চলবে ইনশাল্লাহ। প্রাইমারি পর্যন্ত চলবে, যতদিন প্রাইমারি পরীক্ষা না হয় ততদিন ক্লাস করতে পারবেন ইনশাল্লাহ। চলতে থাকবে, ক্লাস ডাবল হবে, এক্সাম ডাবল হবে, আর ডাবল কেয়ার হবে, সবকিছু হবে ডাবল। ভাই এমন কে আছেন যে ভাই হাল ছেড়ে দিয়েছিলাম, আশা ছেড়ে দিয়েছিলাম, আমার বেসিক অনেক দুর্বল, বাংলা কিচ্ছু পারি না, হ্যাঁ, জ্যামিতি কিচ্ছু পারি না, ম্যাথ পারি না, ইংলিশ পারি না, এমন কে আছেন? হ্যাঁ বলেন, খুশি ভাইয়া, খুশি হয়েছেন কিনা বলেন। সো
যারা হাল ছেড়ে দিয়েছিলেন, হতাশ হয়ে গেছিলেন, তাদের জন্য কিন্তু আমাদের এই আয়োজন। ভাই খুশি খুশি হয়েছেন তো? আমাদের অনেক ভাই বোন কিন্তু অনুরোধ করছিলেন, স্যার আমার বউটা স্যার বা দুইটা বাচ্চা নিয়ে পড়াশোনা করতে পারে না, স্যার আমার তিনটা বাচ্চা পড়াশোনা করতে পারে না, অথবা স্যার নতুন বিয়ে করছি, স্যার আমিও টিউশন করি, আমার বউ টিউশন করে, স্যার স্যার পড়াশোনার সাথে আমরা অনেকদিন নাই, অনেকদিন ধরে আমার পড়াশোনার সাথে নাই, স্যার আমরা একদম বেসিক থেকে শিখতে চাই, কি করবো বলেন? হ্যাঁ, সো কি করবো বলেন? আমি অনুরোধ করবো যারা একটু ইংরেজিটা মানে যাদের বেসিকটা একটু স্ট্রং আছে, যারা একটু ভালো পারেন, তারা কিন্তু এই কোর্সে ভর্তি হবেন না, আমাদের রেগুলার প্রাইমারি কোর্স বা নিবন্ধনে ভর্তি হবেন। যাদের বেসিক একেবারে নাই, একেবারে দুর্বল, তারা শুধু এই কোর্সে ভর্তি হবেন। ভাই এমন কে কে আছেন? ভাই খুশি 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 হয়েছেন কিনা বলেন? সো মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার, আমরা এই কোর্সের ফি ধার্য করেছি ৩,৫০০ টাকা, কিন্তু আমরা জানি এই কোর্স দিয়ে আপনাদের ভর্তি হইতে পারবেন না, এটা কষ্ট হবে, এই জন্য আমরা একটা সুযোগ করে দিয়েছি। সেটা হচ্ছে ভাইয়া, অফারে আমরা যদিও ৩,০০০ টাকা রেখেছি, কিন্তু তার উপর আরেকটা অফার দিয়েছি। সেটা হচ্ছে ভাইয়া, শুনলে অবাক হবেন, এই ডাবল ডাবল ক্লাসে, যেখানে আমরা অন্যান্য কোর্সে ধরেন দিব কথার কথা যদি ৭০টা ক্লাস দিই, এই কোর্সে ক্লাস হবে ৭০টা ডাবল মিনিমাম ১40টা ক্লাস হবে ধরেন। যেখানে অন্যান্য হয়তো প্রতিষ্ঠান আপনাকে দিবে কথার কথা 40টা 50টা ক্লাস, সেখানে আমরা 2 গুণ বা 3 গুণ ক্লাস দিব ইনশাআল্লাহ। মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার, এই ফাউন্ডেশন কোর্সের ইংরেজি ক্লাসগুলো জাস্ট মানে ঝাঁকানাকা হবে, বাংলা ক্লাসগুলো ঝাঁকানাকা হবে, সারা জীবনের ইংরেজির বয়, বাংলার বয়, ম্যাথের বয় দূর হবে ইনশাআল্লাহ। তো মনে রাখবেন, এককালীন যদি পরিশোধ করেন, এই যে ৩,৫০০ টাকার কোর্স, অফারে ৩,০০০, কিন্তু এককালীন পরিশোধ করলে আমরা করে দিয়েছি মাত্র ২,০০০। কারণ আমরা জানি আমাদের ভাই বোনরা অনেকে দুর্বল আছেন, অনেকের টাকা পয়সার সমস্যা, বেকার ভাই বোন, তাহলে মাত্র ২,০০০ টাকা দিয়ে এই ডাবল ডাবল কোর্স একেবারে যতদিন প্রাইমারি পরীক্ষা না হয়, 6 মাস 1 বছর ক্লাস খালি করতে থাকবেন, করতেই থাকবেন। এবং এই ২,০০০ টাকার মধ্যে আবার ১,০৫০ টাকা সাজেশন পেয়ে যাবেন, 4টা বিষয়ের পরিপূর্ণ সাজেশন বা হাইলাইটস এরকম সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন। এই বইগুলো পড়ার পর বাজারে আর কোনো গাইড বই টাচও করতে হবে না ইনশাআল্লাহ। ভাই খুশি না বেজার? খুশি খুশি। তাহলে ২,০০০ টাকা যদি এককালীন পরিশোধ করেন, অথবা আমি লাইভ ক্লাসে থাকা অবস্থায় যারা পরিশোধ করবেন, এই অফারটা কিন্তু তারা পেয়ে যাবেন। মাত্র ২,০০০ টাকা দিয়ে পরিপূর্ণ কোর্সটা করতে পারবেন। আর যাদের সমস্যা, তাদের জন্য কোনো সমস্যা নেই। আপনারা যারা কিস্তি দিতে চান যে স্যার আমি একবারে দিতে পারবো না, সেক্ষেত্রে কিস্তি দিতে চাইলে কিন্তু আপনাকে ৩,০০০ টাকা দিতে হবে, ৩,০০০ দিতে হবে, ৩,০০০ দিতে হবে। তবে এখানে একটা সুযোগ আছে, এখন মাত্র ১,০০০ টাকা দিলে এই কোর্সে অ্যাড হয়ে যেতে পারবেন। অ্যাড হয়ে ক্লাস করতে থাকবেন, আপনি দ্বিতীয়বার আপনি ১,০০০ টাকা পরিশোধ করবেন, তৃতীয়বারে আপনি আরো ১,০০০ টাকা পরিশোধ করবেন, করার পর আপনি বই পাবেন। তাহলে এখানে এই জায়গার একটা সুবিধা হচ্ছে, এককালীন পরিশোধ করলে আপনি ক্লাস, বই যা আছে হাইলাইট সব পেয়ে যাবেন, সব পেয়ে যাবেন। আর এখানকার একটা অসুবিধা হচ্ছে, আপনি ১,০০০ টাকা দিয়ে ভর্তি হতে পারবেন, এটা একটা সুবিধা, এখনই ভর্তি হয়ে ক্লাস শুরু করে দিলেন। আর অসুবিধাটা হচ্ছে পরিপূর্ণ ৩,০০০ টাকা পরিশোধ করার পর আপনি হাইলাইট বা বইগুলো পাবেন, এই হচ্ছে ব্যাপার আর কি। যাই হোক, হ্যাঁ ক্লাস রেকর্ড থাকবে প্রিয় ভাই বোন আমার, আজীবন রেকর্ড থাকবে, যখন খুশি দেখতে পারবেন। প্রতিটি ক্লাসের উপর এক্সাম নেওয়া হবে এবং ১,০৫০ টাকার হাইলাইটস পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে। যারা ভর্তি হতে যাচ্ছেন 01767265758, এটা আমি সাইদুল স্যারের নাম্বার, 01939964623, এটা হচ্ছে আমাদের সবার প্রিয় মইনুল স্যারের নাম্বার। দুইটা নাম্বারই যেহেতু প্রিয় ভাই বোন আমার পার্সোনাল, সো আপনারা অবশ্যই যেটা করতে হবে, হ্যাঁ পার্সোনাল নাম্বার যেহেতু, সেন্ড মানি করতে হবে, সেন্ড মানি করে কষ্ট করে আপনারা কমেন্টে একটু লিখে দিতে হবে পেমেন্ট ডান, লিখে দিতে হবে, কষ্ট করে পেমেন্ট ডান, সেন্ড মানি করে একটু পেমেন্ট ডান লিখে দেন কমেন্টে, আমরা এখনই আপনাদেরকে অ্যাড করে দিব ইনশাআল্লাহ। দ্রুত যারা সেন্ড মানি করতেছেন ভাইয়া, পেমেন্ট ডান লিখতে হবে। ম্যানেজার সাহেব যারা পেমেন্ট ডান লিখবে এখনই সিক্রেট গ্রুপে অ্যাড করে দিবেন, যারা পেমেন্ট ডান লিখবে এখনই সিক্রেট গ্রুপে অ্যাড করে দিবেন দ্রুত। যারা পেমেন্ট ডান লিখবে, ইয়েস এই তো স্যার আমি নিবন্ধনে ভর্তি আছি, তারপরে এটাতে ভর্তি হতে চাই, ওকে ফাইন। ভাইয়া আমাদের যারা যে কোনো কোর্সে ভর্তি আছেন, বিসিএস হোক, প্রাইমারি হোক, নিবন্ধন হোক, অন্য যে কোনো কোর্সে ভর্তি আছেন, তারা যদি আমাদের এই কোর্সে ভর্তি হতে চান, আপনাদের জন্য আরো অফার থাকবে, আপনারা আরো কম টাকায় ভর্তি হতে পারবেন। হ্যাঁ, তারা এই দুটো নাম্বারে একটু কল দেন দ্রুত, বা আমার নাম্বারে কল দেন, আপনাদের অফারে আমরা ভর্তি নিব। যারা আমাদের যে কোনো কোর্সে ভর্তি আছেন তারা অফারে ভর্তি হতে পারবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে ইনশাআল্লাহ। আর যারা প্রিয় ভাই বোন আমার, হ্যাঁ যাদের এতদিনের স্বপ্ন ছিল, ইচ্ছে ছিল, আশা ছিল যে এমন একটা কোর্স, হ্যাঁ কেন জব মেডিসিন শুরু করে না, তো আপনাদের অনুরোধে কিন্তু আলহামদুলিল্লাহ আমরা অবশ্যই শুরু করে দিলাম। বলেন খুশি খুশি খুশি। ভাইয়া যারা জীবনে সিরিয়াস তারাই কিন্তু বড় হইতে পারে, জীবনে যারা সিরিয়াস তারাই কিন্তু কি হইতে পারে, বড় হইতে পারে। এই জন্য ভাইয়া যারা সত্যিকার অর্থে সিরিয়াস, সত্যিকার অর্থে কিছু একটা করতে যাচ্ছেন, সিরিয়াসনেস সাথে কাজ করেন, দেখেন অবশ্যই ভালো কিছু হবে ইনশাআল্লাহ। এবার একটু নাড়াচাড়া দিয়ে বসেন, যারা হতাশ হয়ে গিয়েছিলেন যে আমাকে দিয়ে হবে না, এবার একটু আপনি উঠে পড়ে বসেন, আমাদের সাথে একটু লেগে থাকেন, আমাদের একটু সুযোগ দেন যেন আমরা আপনাকে ঝালাই করতে পারি, আমরা আপনাকে একেবারে বেসিকটা স্ট্রং করতে পারি। বা যারা টাকা পাঠাচ্ছেন কষ্ট করে পেমেন্ট ডান লিখতে হবে, ম্যানেজার সাহেব যারা পেমেন্ট ডান লিখতে দ্রুত অ্যাড করে দেন, যারা টাকা পাঠিয়েছেন অলরেডি পেমেন্ট ডান লিখে দেন। দুইটা নাম্বার হচ্ছে বিকাশ নগদ পার্সোনাল, সেন্ড মানি করতে হবে। যারা অলরেডি টাকা পাঠিয়েছেন কষ্ট করে পেমেন্ট ডান লিখে দেন, আমরা এখনই সিক্রেট গ্রুপে অ্যাড করে দিব এবং আগামীকালকের মধ্যে আমরা বইগুলো পাঠিয়ে দিব বা হাইলাইটগুলো পাঠিয়ে দিব। এই বইগুলো পড়বেন ইনশাআল্লাহ, ক্লাস করবেন মনোযোগের সাথে আমাদের সাথে, হ্যাঁ এক্সাম দিবেন, রেগুলার ক্লাস করবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। ক্লিয়ার ক্লিয়ার। বেসিক ইংরেজি নিয়ে কোর্স নাই, এই যে এটাই তো বেসিক ইংরেজি কোর্স, এই যে ফাউন্ডেশন কোর্স, এই ফাউন্ডেশন কোর্সে একদম বেসিক থেকে বা শূন্য থেকে পড়ানো হবে। কত মার, যতদিন প্রাইমারি পরীক্ষা না হয়, প্রাইমারি পরীক্ষার আগ পর্যন্ত ক্লাস চলতেই থাকবে, চলতেই
থাকবে ভাই, খুশি 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 বলেন, খুশি তো? এই তো স্যার খুশি, থ্যাংক ইউ সো মাচ, গুড, খুশি। ভাইয়া যারা টাকা পাঠাচ্ছেন কষ্ট করে পেমেন্ট ডান লিখতে হবে। আমি লাইভে থাকা অবস্থায় যারা টাকা পাঠাবেন তারা কিন্তু মাত্র 2000 টাকায় এই কোর্সে ভর্তি হতে পারবেন ইনশাআল্লাহ। আর আপনি যদি 2000 টাকা দিতে না চান, সেক্ষেত্রে যদি আপনার টাকার সমস্যা থাকে 1000 টাকা দিয়ে ভর্তি হতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু আপনাকে পুরো 3000 টাকা পরিশোধ করতে হবে, হ্যাঁ, ধাপে ধাপে। হ্যাঁ, প্রথম ধাপে 1000, পরের ধাপে 1000, পরের ধাপে 1000, 3000 টাকা পরিপূর্ণ পরিশোধ করার পর তখনই কিন্তু আপনি হাইলাইট বা লেকচার শিটগুলো পাবেন। আর যদি আপনি পরিপূর্ণ 2000 টাকা দিয়ে ভর্তি হন, এখনই আপনি লেকচার শিট পেয়ে যাবেন, সবকিছু এখনই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ক্লিয়ার ভাইয়া, ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া, আমাদের পেড বেসে যারা ভর্তি আছেন বলেন তো আমাদের ক্লাসগুলো কেমন লাগে? আমাদের পেড বেসে যারা ভর্তি আছেন দ্রুত বলেন আমাদের ক্লাসগুলো কেমন লাগে? আমাদের পেড বেসে যারা ভর্তি আছেন আমাদের ক্লাসগুলো কেমন লাগে? হ্যাঁ স্যার, আমি নিবন্ধনে ভর্তি আছি, আমি কি এই কোর্সে করতে পারবো? হ্যাঁ পারবেন ভাইয়া, পারবেন মাজহারুল ভাইয়া। যাদের বেসিক দুর্বল আছে, যারা মনে করেন যে বেসিকে সমস্যা আছে, বেসিক দুর্বল, বেসিক নিয়ে চিন্তায় আছেন, একেবারে ফাউন্ডেশন থেকে বেসিক থেকে ইংরেজি কোর্স করতে চাচ্ছেন বা বাংলা জিকে ম্যাথ পরিপূর্ণ কোর্স করতে চাচ্ছেন, তাইলে তারা এই কোর্সে ভর্তি হয়ে যেতে পারেন। আশা করি আপনার জীবনের সেরা কিছু পাবেন ইনশাআল্লাহ, জীবনের সেরা কিছু পাবেন ইনশাআল্লাহ, জীবনের সেরা কিছু পাবেন ইনশাআল্লাহ। ক্লিয়ার? আলহামদুলিল্লাহ স্যার, সুপ্তি উপমা অনেক ধন্যবাদ প্রিয় বোন আমার। আলহামদুলিল্লাহ স্যার, খুবই ভালো, অনেক ধন্যবাদ, গুড। ভাই আমাদের পেড বেসের ক্লাসগুলো কেমন হয় একটু বলেন? আমরা কি যত্ন করে মায়া করে ভালোবাসা দিয়ে পড়াই? এই তো আলহামদুলিল্লাহ, খুব ভালো স্যার, থ্যাংক ইউ সো মাচ। এবার দেখেন ভাইয়া, আমি আমার স্টুডেন্ট লাইফ আপনাদেরকে অনেকবার শুনিয়েছি, কম বেশি প্রায় 30,000 টাকা ধার করে কোর্স করেছিলাম। আমার কিন্তু লস হয় নাই, বরং লাভ হয়েছে আলহামদুলিল্লাহ, বরং লাভ হয়েছে আলহামদুলিল্লাহ। এখন কিন্তু আল্লাহর রহমতে ধরেন, হ্যাঁ, এই 30,000 টাকা কামানো কোনো ব্যাপার না। এই জন্য আপনাদের অনেকের কাছে আমি জানি টাকা নাই, অনেকের হয়তো হাওলাত করে বা ধার করে কোর্সে ভর্তি হয়েছেন। মনে রাখবেন, আপনার জীবনে আল্লাহ পাক একটা সময় এত পূর্ণতা দিবেন, এত সফলতা দিবেন ইনশাআল্লাহ, একটা সময় আপনার টাকা হাজার হাজার মানুষ খাবে ইনশাআল্লাহ। এই জন্য মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার, আপনাকে একটু সিরিয়াস হইতে হবে, আর কিচ্ছু না। আমার তো মানে আপনাদের তো মাত্র 2000 টাকা বা 3000 টাকার মামলা, আমার তো ছিল 30,000 টাকার মামলা, কিন্তু আমি কিন্তু সাহস করেছিলাম। এই জন্য ভাই জীবনে সাহসী হইতে হবে। যাদের মনে হয় আমার বিকাশে 2000 টাকা আছে, একটা রিস্ক নিতে পারেন, একটা রিস্ক নিতে পারেন, ঠিক আছে ইনশাআল্লাহ। হয়তো এই রিস্ক নেওয়াটা আপনার জীবনে, হ্যাঁ, সফলতা বা কি বলবো, মানে কামিয়াবির কারণ হয়ে দাঁড়াতে পারে ইনশাআল্লাহ। কেমন, আমার কথা কি বোঝা যায়? ক্লিয়ার? স্যার আমি 2000 থাকবে স্যার, আজ রাতের মধ্যে ভর্তি হলে কি অফার 2000? হ্যাঁ, আজ রাতের মধ্যে ভর্তি হলে 2000 থাকবে, আজ রাতের মধ্যে ভর্তি হলে 2000 থাকবে। আর আমি লাইভে থাকা অবস্থায় ভর্তি হলে তো অবশ্যই অফারটা পেয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ। কেমন ভাই, যারা টাকা পাঠাচ্ছেন কষ্ট করে পেমেন্ট ডান লিখতে হবে, দ্রুত পেমেন্ট ডান, পেমেন্ট ডান। আজকে টাকা পাঠিয়েছেন এমন কেউ আছেন যে ভাই আজকে আমি ভর্তি হয়েছি? যারা অলরেডি ভর্তি হয়ে গেছেন তারা লিখে দেন পেমেন্ট ডান, গুড। প্রতিটা টিচার আলহামদুলিল্লাহ অনেক ভালো ক্লাস নেয়, অনেক ধন্যবাদ প্রিয় বোন আমার, অনেক ধন্যবাদ। আচ্ছা, ওকে ফাইন, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, গুড। ভাই যারা টাকা পাঠাচ্ছেন কষ্ট করে পেমেন্ট ডান লিখে দেন, তাহলে আমরা এখনই সিক্রেট গ্রুপে অ্যাড করে দিব। ম্যানেজার সাহেব, যারা টাকা পাঠাবে এখনই দ্রুত আপনি সিক্রেট গ্রুপে অ্যাড করে দিবেন, এবং দ্রুত আজকের মধ্যেই, হ্যাঁ, হাইলাইটস বুকিং দিয়ে আগামীকালকের মধ্যে যেন তারা হাইলাইটসগুলো পেয়ে যায় বা বইগুলো পেয়ে যায় ইনশাআল্লাহ। সো যাদের অনেক দিনের স্বপ্ন ছিল, অনেক দিনের ইচ্ছে ছিল যে আলহামদুলিল্লাহ জব মেডিসিনের সাথে একদম যদি শূন্য থেকে বা বেসিক থেকে অথবা একেবারে ডাবল ডাবল প্রত্যেকটা জিনিস আমি পড়তে পারতাম, তাহলে কতই না ভালো হইতো। তো যাদের ডাবল ডাবল স্বপ্ন তাদের কিন্তু এটা, ঠিক আছে ইনশাআল্লাহ। হ্যাঁ ভাইয়া, আগামীকাল থেকে ক্লাস শুরু হয়ে যাবে। সো আপনারা যদি ভর্তি হইতেই চান তাহলে আজকে ভর্তি হয়ে যান, এটাই আপনার জন্য ভালো হবে, কারণ আগামীকাল থেকে কিন্তু ক্লাস শুরু হয়ে যাবে, আগামীকাল থেকে কিন্তু আমাদের ক্লাস শুরু হয়ে যাবে, আগামীকাল থেকে ক্লাস শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। ক্লিয়ার? ক্লিয়ার ইনশাআল্লাহ। হ্যাঁ, যাদের হ্যাঁ কোনো সমস্যা থাকলে অবশ্যই নাম্বারে ফোন দিবেন, কোনো সমস্যা থাকলে আমার নাম্বারে ফোন দেন ইনশাআল্লাহ, হ্যাঁ, অথবা এই নাম্বারে ফোন দেন। কোনো সমস্যা থাকলে আপনারা এই নাম্বারে ফোন দেন, অথবা আমি আরেকটা নাম্বার দিয়ে দিচ্ছি আপনাদেরকে, এই নাম্বারে ফোন দেন, কোনো সমস্যা নেই। যাদের কোনো সমস্যা আছে সেক্ষেত্রে এই নাম্বারে ফোন দেন, 01901 519 506, এই নাম্বারে কল দেন। যাদের সমস্যা আছে আমার নাম্বারে কল দেন অথবা এই নাম্বারে কল দেন, ঠিক আছে ইনশাআল্লাহ। যাদের সমস্যা আছে আমার নাম্বারে কল দেন অথবা এই নাম্বারে কল দেন দ্রুত, ঠিক আছে ইনশাআল্লাহ। বা আপনাদের মনের কথাগুলো বলতে চাইলে, কোর্স সম্পর্কে যে কোনো কিছু জানতে চাইলে এই নাম্বারে কল দিতে পারেন, কোর্স সম্পর্কে যে কোনো কিছু জানতে চাইলে এই নাম্বারে কল দিতে পারেন, ঠিক আছে ইনশাআল্লাহ। তার প্রাইমারি ফাউন্ডেশন ছাড়া অন্য কোর্স আছে? হ্যাঁ আছে ভাইয়া, প্রাইমারি ফাউন্ডেশন কোর্স ছাড়া যারা রেগুলার কোর্সে ভর্তি হতে চান, হ্যাঁ, যারা রেগুলার কোর্সে ভর্তি হতে চান আমাদের রেগুলার কোর্সে ভর্তি হতে পারবেন ইনশাআল্লাহ। নিবন্ধনের রেগুলার কোর্স ফি হচ্ছে ভাইয়া 3200, কিন্তু অফারে ভর্তি হতে পারেন 1550 টাকা। আর প্রাইমারি রেগুলার কোর্স ফি হচ্ছে ভাই আমাদের 1550 টাকা। এছাড়া 10 থেকে 20 মার্কেটের রেগুলার কোর্স ফি হচ্ছে 1550 টাকা। এছাড়াও ভাইয়া বিসিএস এর রেগুলার কোর্স ফি হচ্ছে 2999 টাকা। অফারে আপনারা এই টাকায় ভর্তি হতে পারবেন রেগুলার কোর্সে। ক্লিয়ার ইনশাআল্লাহ? আর যারা বেসিক একেবারে ফাউন্ডেশন কোর্স করতে চান তাদের জন্য হচ্ছে ভাই আমাদের এই আয়োজন, তাদের জন্য আমাদের এই আয়োজন। ক্লিয়ার? ক্লিয়ার ইনশাআল্লাহ? গুড, ক্লিয়ার ইনশাআল্লাহ, গুড, ক্লিয়ার ইনশাআল্লাহ। ফিরোজা খাতুন, ফিরোজা খাতুন, ঠিক আছে ইনশাআল্লাহ। আপনারা ইয়েতে দেন, কল দেন, আমাদের নাম্বারে কল দেন, আমাদের নাম্বারে কল দেন,
আমাদের এই নাম্বারে কল দেন, হ্যাঁ আমার নাম্বারে কল দেন, অথবা আপনারা এই দুইটা নাম্বারে, এই নাম্বারে কল দেন 01901 519 506, ঠিক আছে ইনশাল্লাহ। ওকে, থাকেন তাহলে, সবার জন্য অনেক ধরনের শুভকামনা রইল। আশা করি কি বলবো, আপনাদের যে স্বপ্ন, আপনারা যে আশা নিয়ে, বিশ্বাস নিয়ে, ভরসা নিয়ে আমাদের কোর্সে এনরোল হয়েছেন বা ভর্তি হয়েছেন, আমরা আপনাদের সেই বিশ্বাস অথবা ভরসা যেন রাখতে পারি, সেই জন্য আপনারা দোয়া করবেন বা আমরা আল্লাহর কাছে দোয়া করি, এবং আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করবো ইনশাআল্লাহ। আশা করি আপনারা আপনাদের জীবনের সেরা কিছু পাবেন ইনশাআল্লাহ, এবং আমাদের সাথে কাটানো মুহূর্তগুলো আপনার জীবনের সেরা মুহূর্ত হবে ইনশাআল্লাহ। থাকেন তাহলে, সবার জন্য অনেক 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 দোয়া শুভকামনা রইল। আপনারা ক্লাস শেষ করা মাত্রই যদি কোনো কিছু জানতে ইচ্ছা হয় আমার নাম্বারে কল দেবেন ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। 01767265758 বা মামুনুল স্যারের নাম্বারে কল দিবেন, অথবা 01901 519 506 নাম্বারে কল দিবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। থাকেন তাহলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।